আর একজনকে বলতেছেন তুমি পিছনে ছিলা কেন, আর একজনকে বলতেছেন তুমি নামাজের মধ্যে কাপড় চোপড় নাড়াচাড়া করো কেন। সাহাবীদের মনে মনে প্রশ্ন, আপনার মুখ দক্ষিণ দিকে, মদিনা শরীফের কেবলা দক্ষিণ দিকে, আমাদের কেবলা পশ্চিম দিকে, মদিনা শরীফের কেবলা তো দক্ষিণ দিকে, তা আপনার চেহারা দক্ষিণ দিকে, আমরা আপনার পেছনে, আপনি আমাদেরকে দেখলেন কেমনে? মনে মনে প্রশ্ন। তো নবীজি সাহাবীদের চেহারার দিকে তাকাইয়া মনে যে তাদের এই জল্পনা কল্পনা বুঝে ফেললেন, বুঝে ফেলে বললেন, আর তারাও না কেবলাতি হা হুনা, তোমরা মনে করছো আমার কেবলা এই দিক, আমি পেছনে দেখি না? ফাওয়াল্লাহ, কসম খাইলেন, ফাওয়াল্লাহ ইন্নী লা আরাকুম মিন ওয়ারাই যহরি, আল্লাহর কসম আমি আমার পিছন থেকেও তোমাদেরকে দেখি। না, এটা সুবহানাল্লাহ ঢকমত হইল না, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। পেছন থেকে কেমনে দেখতেন? পেছন থেকে দেখার কি সিস্টেম ছিল? কোন কোন মুহাদ্দিস বলেন নবীজির মহরে নবুয়তের মধ্যে চোখ ছিল, ওই চোখ দিয়ে দেখতেন। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, যদি আমার হাতের এই জায়গায় আল্লাহ চোখ দিয়ে দেয় আর আমি যদি এই জায়গা দিয়ে দেখি, এটা কোনো ক্রেডিট? তা আল্লাহ যদি মহরে নবুয়তের চোখই দিয়ে থাকেন আর ওই চোখ দিয়ে দেখেন, এটা তো এমন কোনো ক্রেডিট না। আমার দাদা উস্তাদ, আমার উস্তাদ বুখারী শরীফের উস্তাদ আল্লামা নাসির আহমদ খান সাহেব রহমতুল্লাহ আলাই, আল্লামা আব্দুল হক আজমি রহমতুল্লাহ আলাই, আল্লামা কাদি মুতাসিম বিল্লাহ রহমতুল্লাহ আলাই, এই তিনজনের উস্তাদ শাইখুল আরবি ওয়াল আজম কুতবুল আলম সৈয়দ হুসাইন আহমদ মাদানী কদ্দাসাল্লাহু সিররাহুল আজিজ, এই যে চারটা নাম নিলাম না, এই চার নামের বরকতে এই মজলিসের মধ্যে রহমতের বন্যা বইতে আরম্ভ হয়ে গেছে। এটা আমার কথা না, কার কথা পরে বলবো। তো এখন উনি বলেন, শাইখুল ইসলাম মাদানী বলেন, আসল ঘটনা হলো কি জানো, নবীজি যখন নামাজে দাঁড়াইতেন উনার চোখের নূরে সামনের দেয়াল পুরোটা আয়না হয়ে যেত, ওই আয়নায় দেখতেন পিছনে কি কি ঘটতেছে। একজনের চেহারা দেখি মরা মরা, সে রয়েছে কোন দিক তাও বুঝিলে, চোখ তো থাকতে হবে এই দিক না। बीमार मोहम्मद को दवा दो न दुआ दो, बीमार मोहम्मद को दवा दो न दुआ दो, उनको मदीने की फकत राह बता दो। আল্লাহু আকবার বলবেন না? যেহেতু উর্দু তো তর্জমা সবাই বুঝেন নাই, তাই আল্লাহু আকবার বলেন নাই, কোনো দোষ দিচ্ছি না। আমি জিজ্ঞেস করতে চাই, মদিনা শরীফ যাইতে কার কার মনে চায়? মনে চায় যাইতে? এই আওয়াজ বন্ধ করতে হবে আশপাশে, প্যান্ডেলের আশপাশে কোনো, আমার শ্রোতা বেশি দরকার নাই, একটা জিনিস চাই, সব এই দিকে চাইয়ে থাকবে আর কোনো আওয়াজ যেন আমার কানে না আসে। তো মদিনা শরীফ সবার যাইতে মনে চায়? মোবাইলের দিকে তাকাই তাকাই কয় যে হ্যাঁ মনে চাইতেছে, চোখের দিকে রাখতে হবে। ওইটাই তো বলতেছি, बीमार मोहम्मद को दवा दो न दुआ दो, बीमार मोहम्मद को दवा दो न दुआ दो। ওই যে আর একটা নিচের দিকে তাকাইছে, চোখ নিচের দিকে কারো যাবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমাদেরকে দেখে মনে হইতো নবীদের সামনে আমরা বসে আছি, দেখে মনে হইতো মরা গাছ। তা আপনারা বলেন তো মরা গাছ কি নড়ে? হ্যাঁ নড়ে? তা আপনারা নড়বেন নি? মাথা নাড়াবেন না। আমি খুব দুর্বল, এই জন্য অনুরোধ করতেছি আওয়াজটাও বন্ধ করার ব্যবস্থা করতে হবে। তো বলতেছিলাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমাদেরকে দেখে মনে হইতো মরা গাছ। তা আপনারা একটু মরা গাছ হয়ে যান, মরা গাছ নড়ে না। ওই যে ডাইনে তাকাইতেছে, চোখের দিকে রাখতে স্থির। আপনারা রেডি হয়ে যান। দেখেন আমি
আসলে ওইভাবে ওয়াজ করতে পারি না। আমি শুধু বলি এই কথাই যে যার যারটা শেষে নিবে। আমার নবীজি নিয়মিত মাদ্রাসায় পড়াইতেন, আমিও মুদাররিস মাদ্রাসায় পড়াই। এই মাহফিলে যখন আসি মাদ্রাসাটা বড় হয়, মাদ্রাসার রুমের মধ্যে ক্লাসরুমে যখন ঢুকি মাদ্রাসা একটু ছোট হয়ে যায়। বেশ, এটা বড় মাদ্রাসা, ওইটা ছোট মাদ্রাসা। মাদ্রাসার মধ্যে 10-11 ক্লাস, আর এখানে 1 ক্লাস। ওখানে আমরা ভাগ ভাগ করে নিছি। আমার নবীজির কাছে কোনো ভাগ ছিল না যে মক্তব বিভাগ, হেফজ বিভাগ, ইবতেদাই, মিজান, নাহবে মির, এমন কোনো ভাগাভাগি ছিল না। কোনো বয়সের তারতম্যও ছিল না যে এত বছর বয়স পর্যন্ত ছাত্র ভর্তি করব, এরপরে আর ভর্তি করব না, এমনও ছিল না। বরং কি মজা, 300 বছরের বুড়াও যেখানে বসা, 5 বছরের শিশু ওই ক্লাসে বসা। জোরে কয় না সুবহানাল্লাহ। আমি কোনো গাল গল্প করতেছি না, একেবারে সহি কথা শুনাইতেছি। বুখারী শরীফের হাদিস। এবার ঠিক আছে। বুখারী শরীফের হাদিস যে এক সাহাবী বলেন, আমারে চিনিস আমি কে? ওই যে টুপি মাথায় নাই, এটা মাঝে মাঝে নিচের দিকে তাকায়। তোরে কইছি, আর এদিক ওদিক তাকাবি না, চোখে দিকে সব আসতেছে। এটাই সিস্টেম। তো বলতেছেন আমারে চেনো আমি কে? বলে কে? আকালতু, বুখারী শরীফের থেকে শুনাইতেছি। আকালতু মাজ্জাতান মাজ্জাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ওয়াজহি ওয়া আনা ইবনু 5 সিনিন। আমার মনে আছে নবীজি কুলি কইরা, মুখে পানি নিয়ে কুলি কইরা 1 কুলি পানি আমার মুখে মাইরে দিছিলেন। আর 8-10 জনে সুবহানাল্লাহ কইছে, বাকিরা চিন্তা করে বলবো কি বলবো না, শরম লাগে সুবহানাল্লাহ কইতে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে মনে করেন একটা ছুরি, এটা মনে করেন একটা ছুরি আমার হাত থেকে পড়ে গেল, আমি ফেলাই নেই, পড়ে গেছে, কোপও দেই নেই, পড়ে গেছে। এটা যদি আমার রানে লাগে, এই রানে লাগলে পরে এটা কাটবে কি কাটবে না? আমি কি পোজ দিছি? এমনিই পড়ছে, তাই না? এখন আমি জিজ্ঞেস করতে চাই, ছুরির পাওয়ার বেশি না আল্লাহর নামে পাওয়ার বেশি? আমার কথা না, ফকিহুন নফস কুতবুল ইরশাদ রশিদ আহমদ গঙ্গুহি আরেক নাম নিয়ে ফেলেছি। ফকিহুন নফস কুতবুল ইরশাদ রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দের যারা মুরব্বী, তাদের মধ্যে 2 নম্বর মুরব্বী। 1 নম্বর মুরব্বী হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি, 2 নম্বর মুরব্বী ফকিহুন নফস কুতবুল ইরশাদ রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি। এই রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি ওই লোক একটানা 22 বছর যার তাকবীরে উলা ছোটে নাই। একটানা কয় বছর? 22 বছর। এই বাজার খুলে দিলে অন্যদিকে যাইতে পারবো না। এই যুবক, ওই যে সাদা পাঞ্জাবি গায়ে, সাদা টুপি মাথায়, তোমারে মাঝে মাঝে দেখি নিচের দিকে তাকাও, আর জন্য একবারও না দেখি। এই রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি উনি ফজরের নামাজ পড়ে রওনা দিছে। ওনার খানকায় ঢুকবেন, আমার দিকে দেখেন, 1 কদম খানকার ভিতরে রাখছেন, 1 কদম বাইরে। ঠিক এমন সময় ফিরে দাঁড়াইলেন, পিছনে পিছনে মুরিদরা। তো বললেন, জানতে হো अल्लाह का नाम किसी भी हाल में लेना क्यों, वो असर किए बगैर नहीं रह सकता। আল্লাহর নাম যে কোনো অবস্থাতেই মুখ দিয়ে বের হোক না কেন, সেটা দিলে আসর করবেই করবে। সুবহানাল্লাহর মধ্যে আল্লাহর নাম আছে না নাই? এই জন্য বললে কি ভুল হবে না? বলবো তো জোরে সোরে ইনশাল্লাহ। জোরে সোরেও বলার দরকার মাঝে মাঝে। এই অপারেটর আওয়াজ একটু কমাই দিও, একটু কম। জোরে সোরেও মাঝে মাঝে বলার দরকার, আস্তেও বলার পার্টির দরকার, জোরেও বলার পার্টি দরকার, না 2 পার্টি দরকার। আল্লাহ আল্লাহ। কি বলতেছিলাম সেটা কিন্তু ভুলে যাবেন না, হাদিস শুনাইতেছিলাম, ওখানে আমি যাবো ফিরে না। জোরে বলা দরকার, আস্তেও বলা দরকার। নবীজি রাত্রে পরিদর্শনে বের হয়েছেন, তাহাজ্জুদের নামাজ কে কেমনে পড়ে দেখতে। কি দেখতে বের হয়েছেন? তাহাজ্জুদের নামাজ। তো মনে করলেন বড় হুজুরের কাছে প্রথম যাই। বড় হুজুরে চিনছেন? আবু বকর সিদ্দিক।
বলেন না, আবু বকর সিদ্দিক নবীজির শ্বশুর, নবীজির শ্বশুর বয়সে নবীজির থেকে 2 বছরের ছোট। ওমর বয়সে নবীজির থেকে 12 বছরের ছোট, 12 বছরের ছোট। দুজন নবীজির শ্বশুর, তাও শ্বশুর আবু বকর কেমনে হয়? আল্লাহ আল্লাহ। একদিন বলতেছে, নবীজি বলতেছেন আমার 3টা জিনিস খুব পছন্দ। কি কি? 1 নম্বরে আতর, 2 নম্বরে হলো এই ভালো খাবার, 3 নম্বরে নেককার বিবি। আমি এগুলোর ব্যাখ্যায় যাব না, ব্যাখ্যায় গেলে এইটার মধ্যেই ঢুকতে হবে। নবীজি বলার সাথে সাথে আবু বকর কয় কি আমারও 3টা পছন্দ আছে। তোমার 3 পছন্দ কি? 1 নম্বর পছন্দ খালি মনে চায় আপনারা চেয়ে চেয়ে দেখি। জোরে কবেন না সুবহানাল্লাহ। সারাক্ষণ মনে চায় আপনারা চেয়ে চেয়ে দেখি। আন-নাযরু ইলা ওয়াজহিক। 2 নম্বর পছন্দ কি? ওয়া ইনফাকু মালি আলা হুকমিক। আপনি বলবেন আবু বকর দাও আর আমি দিব, দিতে দিতে ফকির হব। 3 নম্বর পছন্দ কি? 3 নম্বর পছন্দ আন তাকুনা বিনতি ফি বাইতিক। আমার কন্যা আপনার ঘরে হবে, আমি আপনার শ্বশুর হব, আপনি আমার জামাই হবেন, এটা আমার খুব পছন্দ। আমার কন্যা আপনার ঘরে থাকবে, আপনি আমার জামাই, আমি আপনার শ্বশুর, এই নিসবত, এই রিশতা আমার কাছে খুব পছন্দ। রব্বুল আলামিন বলেন আবু বকর তোর রুচি এত সুন্দর, যার ঘরে চুলা জ্বলে না, যিনি পেটে পাথর বাঁধেন, যিনি ক্ষুধার জ্বালায় শুয়ে পড়ে যান, শুয়ে থাকেন, চৌকির সঙ্গে পেট লাগাইয়া উপুড় হয়ে পড়ে থাকেন, সেই লোকের ঘরে কন্যা দিতে তোর মনে চায়। এত সুন্দর তোর রুচি, কেবলমাত্র তোর কন্যা তার সঙ্গে জান্নাতে যাবে, এই যে তোর রুচি, এই রুচির কারণে তোর মেয়ের বিয়ের ঘটকালি তোর করা লাগবে না, তোর বিয়ের ঘটকালি আমি আল্লাহ করব। ঘটকালিটাও আল্লাহ করছে। জোরে কয় না সুবহানাল্লাহ। চোখ শুধু আমারই ঘুরবে, আর কারো ঘুরবে না। ওইখানে একজনের চোখ ঘুরছে, আমি কিন্তু সবাই দেখতেছি। মেয়ের বিয়ের ঘটকালি আমি করব। নবীজি বলেন, এই তো যা যা বলতেছি সব এখন বুখারী শরীফের হাদিসে আসতেছে। নবীজি বলেন স্বপ্নে দেখি রেশমি রুমালে, স্বর্ণের পাত্রে রেশমি রুমাল দিয়ে ঢাকা অপরূপ সুন্দর এক রমণীর ছবি। জিব্রাইল কয় কি খুলে দেখেন তো কি? তো নবীজির স্বপ্ন, এটা কোনো স্বপ্ন? নবীজির স্বপ্ন এটা কি? পরে বলবো নবীজির স্বপ্ন কেমন হয়, সেটা পরে বলবো। ওই যে এক বুড়া দূরে, সে নিজের ঠ্যাং দেখতেছে, আমারে দেখে না। ওই যে ওই দিকে পিছনের দিকে চাই রয়েছে, ওনারা একটু ঘুরে দেন, ওই যে পিছনে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘোরেন ঘোরেন, ঠিক আছে। কি যে মুশকিলে পড়ছে আজকে সবাই না। স্বর্ণের পাত্রে রেশমি রুমাল দিয়ে ঢাকা, খুলে দেখি অপরূপ সুন্দরী আক্রমণীর ছবি। এবার নবীজি বলেন আমি স্বপ্নেই বললাম ইয়াকু হাদা মিন ইনদিল্লাহ ইউনজিহি, এই মাইয়াটারে যদি আল্লাহ আমার সাথে বিয়ে দিবার চায় তার জন্য দিয়ে দেয়। কি মজা না, কি মজা! আরে হাদিসের মধ্যে যে মজা, যে মজা, এইটা আর কোথায় আছে? তো বললাম যদি আল্লাহ আমার সঙ্গে এই মেয়েটার বিয়ে দিবার চায় তাহলে জন্য দিয়ে দেয়। আর একদিন দেখি এই একই স্বপ্ন, একই স্বপ্ন 2-2বার দেখলাম। এখন লক্ষ্য করে দেখি এই মাইয়াটা আর কেউ না, আবু বকরের মাইয়া আয়েশার ছবি। তো মেয়ে দেখাইতেছে কে? ঘটকালি কে করে? দেখো তো দোস্ত, পছন্দ হয়নি। আর নবীজি বলতেছেন হ্যাঁ পছন্দ হয়ে গেছে, তুমি বিয়ে দিবার চাইলে দিয়ে দাও। এই তোরে কিন্তু থানায় পাঠাবো, আর একবার যদি ঠ্যাং দেখবি। হ্যাঁ, তাকাই থাক। তো নবীজির মানে তার জামাই হয়েছে, উনি শ্বশুর হয়েছেন। আরে মজা না, মজা। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলতেন আমার আব্বুর এই সিদ্ধান্তের কারণে আল্লাহ আমারে এমন 3 জিনিস মিলেই দিছে যা আর কেউ পায় নাই। কি 3 জিনিস পাইছেন মা? 1 নম্বর, দুনিয়ায় থাকতে নবীদের সঙ্গে জান্নাতে ঘুমাইতাম। সুবহানাল্লাহ। আগামীকাল কইেন আপনারা নাস্তা রাস্তা খেয়ে, জোরে সোরে সবাই বলেন সুবহানাল্লাহ। তো এখন ভাই ঠিক আছে,
তো বলে যদি আল্লাহর পক্ষ, আল্লাহ মাঝখানে গেঞ্জাম লেগে গেছে না, অন্য কথা হয়ে গেছে। 3 জিনিস পাইছি। 1 নম্বর জান্নাতে ঘুমাইতাম। 2 নম্বর কি জানো, আমার সিনায় আর আমার থুতনির নিচে সিনার উপরে নবীজির ইন্তেকাল হয়েছে। 3 নম্বর ওয়াখালাতা রিকি রিকাহু, ইন্তেকালের আগে আমার থুতু নবীজির থুতুর সঙ্গে মিশছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কি বলতেন, একদিন হযরত ফাতেমা বলতেছে, মা কি আপনি মা হইতে পারেন কিন্তু জান্নাতের রমণীদের সর্দার কিন্তু আমি। আয়েশা সিদ্দিকা বলতেছেন, বুঝলাম তুমি সর্দার, জান্নাতে গেলে কার হাত ধরে যাবা? কথা বুঝে আসতেছে, জান্নাতে গেলে কার হাত ধরে যাবা? আলীর হাত ধরে। আমি কার হাত ধরে যাবো? তুই বল মা, তুই আমি কার হাত ধরে যাবো? না রে মা, আপনার সাথে পারবো না, তার কারণ আপনি তো দো জাহানের বাদশার হাত ধরে জান্নাতে যাবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। তো নবীজির শ্বশুর আবু বকর, সব সমান ছাত্র হইতে হবে, কোনো ব্যাস কম নাই, ওই কথাই তো কইতেছিলাম না সেই হাদিস। এই যে বুড়া দেখি একজন বাম দিকে চেয়ে রয়েছে আর একজন ডাইন দিকে, না সব এই দিকে চেয়ে থাকে। এবার আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বা আবু বকর, তিনি 1 নম্বর শ্বশুর। হযরত ওমর 2 নম্বর শ্বশুর। এ মিয়া, বাদাম খাওয়া বন্ধু, এটা পকেটে রাখে, হেলান দেওয়া বন্ধু। আদব সবার আসতে হবে, কোনো ব্যাসকম নেই একদম। আমি কোনো মজাক করি না, এখানে কোরআন হাদিসের দর্শ চলতেছে, নাম দেওয়া হয়েছে তাফসিরুল কোরআন মাহফিল, এটা কোনো তামাশা না, এখানে সব আদব বলা হইতে হবে। আমি রসিকতা করে বলতেছি কিন্তু বাস্তব বলতেছি, সব আদব বলা হইতে হবে, যার যারটা সে কামাই করবে, আমি কাউরে কিচ্ছু দিয়ে দিব না। তো বলতেছিলাম, নবীজি পরিদর্শনে বের হয়েছেন, কে তাহাজ্জুদের নামাজ কেমনে পড়ে। তো প্রথমে গেছেন আবু বকর সিদ্দিকের বাড়ির দিকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর, কথার কথা এই পিলার, এই যে স্টেজের যে পিলার, এই পিলার। নবীজি এখানে কোনো আওয়াজ নেই, কাছে গেছেন আওয়াজ নাই, বেড়ার সাথে কান লাগাইছেন, এখন শুনেন একটু একটু আওয়াজ, কোন ওখান থেকে চলে আসছে। আইসা যে দেখি ওমর কেমনে পড়ে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে গেছে। ওনার বাড়ি কথার কথা ওই রাস্তার পাড়ে। নবীজি এখানে শুনতেছেন, আকাশ বাতাস কাঁপতেছে। সুবহানাল্লাহ, কইতো কত গবেষণা করতে হয়। তুমি কিন্তু হেলান দিছো, হেলান দিও না, তোমারই খুশি, হেলান দিবা না। এখন নবীজি চলে আসছেন, এই আমার দিকে লক্ষ্য করেন। এখন যে একটা মজার কথা বলবো, এটা খুব মজার কথা, লক্ষ্য করেন। আবু বকর সিদ্দিক তাহাজ্জুদ শেষ করছেন, ফজরের আজান হইছে, সুন্নত 2 রাকাত আদায় করছেন, এরপরে মসজিদের দিকে রওনা দিয়েছেন। কেউ যদি ফজরের সুন্নত ঘরে আদায় করে মসজিদে যায় ফজরের নামাজ জামাতের সাথে পড়তে, আল্লাহ পাক তারে অনেক পুরস্কার দেয়। তার মধ্যে 1 নম্বর পুরস্কার, আল্লাহ পাক তার রিজিকের অভাব দূর করে দেয়। কোন জায়গা থেকে ফোন আইছে আর যেন না দেখি, 1 নম্বর আল্লাহ তার রিজিকের অভাব দূর করে দেয়। তাকে আমরা কে কে রাজি আছি ইনশাআল্লাহ যে ফজরের সুন্নাত ঘরে আদায় করে এরপরে আমরা কি করব? মসজিদে ফরজ নামাজ জামাতের সঙ্গে আদায় করতে আসব। সুন্নাত है मेरे पेशे नजर कल्बों में अल्लाह, বলেন না, আল্লাহ বলে ফেলেন না। सुन्नत है मेरे पेशे नजर कल्बों में अल्लाह, रोजा मेरी आंखों में है, काबा मेरे दिल में। আল ইশারাতু আবলাগু মিনাস সরিহ, শব্দের থেকে ইঙ্গিত বেশি সুন্দর করে বুঝায়। এজন্য আমি যখন শেরটা পড়লাম তখন কিন্তু ইঙ্গিত করছি, সুন্নাত है मेरे पेशे नजर कल्बों में अल्लाह, रोजा मेरी आंखों में है,
কাবা মেরে দিল মে। আল্লাহকে দেখানো যায় না, নবীজিকে লুকানো যায় না। আল্লাহ থাকেন ভেতরে, নবীজি থাকেন বাহিরে। আল্লাহ থাকেন কলবে, নবীজি থাকেন বদনে। আল্লাহ থাকেন লুকাইয়া, নবীজি থাকেন ভাইসা। যে নিজের বদনে নবীজিকে ভাষায়, আল্লাহ পাক তার কলবে এসে হাজির হয়ে যায়। সহজ তরিকা, তরিকা খুব সহজ। তো সুযোগ মিলে গেলে এই আমলটা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন। এখনো পুরো প্রস্তুত হয় নাই সবাই, না? আর একটু সময় লাগতেছে। আচ্ছা হোক, আস্তে আস্তে। তো বলতেছিলাম, এবার একটা মজার কথা বলতেছি। তো সুন্নাত আদায় করে ঘর থেকে আবু বকর বের হয়েছেন। বের হই, আরে নবীজি আসছিলেন। নবীজি কি লিখে দিয়ে আসছেন? আমি আইছিলাম, লিখে দিয়ে আসছি। টুকা দিছিলেন আবু বকর? টুকাও দেন নাই, কিচ্ছু না। শুধু গেছেন, কান পাচ্ছেন, শুনছেন, আইসে গেছেন। ওদিকে গেছেন, আরে আল্লাহ, হযরত ওমর নামাজ পড়ে বের হয়েছেন, সুন্নত পড়া, নবীজি আসছিলেন। উনিও বলেন নবীজি আসছিলেন, উনিও বলেন নবীজি আসছিলেন। আপনি কেমনে বুঝলেন? বুঝবো না কেমনে? নবীজি যেখান দিয়ে যাইতেন পুরা এলাকা আতরের ঘ্রাণে ভরে যেত, 1 নম্বর। 2 নম্বর, নবীজি যেখানে যাইতেন সাথে সাথে আলোর ঝলকানি এমন হইতো, লম্বা সময় পর্যন্ত নূরে নবুয়ত ওখানে চমকাইতে থাকতো। কুদরত কা তমাশা হ্যায় মদিনে কি গলি মে, कुदरत का तमाशा है मदीने की गली में, जन्नत का नमूना है मदीने की गली में। আপনারা আমার মনে কিছু নিয়েন না, আমার নাত পড়ার খুব শখ, কিন্তু সুর নাই। সুর থাকলে পড়তাম না। अल्लाह को मालूम है क्या नूर खुदाई, हर वक्त चमकता है मदीने की गली में, जिस खाक पे चलते थे शहंशाह दो आलम, वो चश्मे का सुरमा है मदीने की गली में। তো মদিনার অলিতে গলিতে এখনো পর্যন্ত নবীজির নূর চমকায়, এখনো। আর তখন কি অবস্থা ছিল? বদরের ময়দানে গেছেন এক মাওলানা, নাম মাওলানা মুসা, বাড়ি ওনার পাকিস্তান। তো বদরের ময়দানে আমিও গেছি, চোখ নাই কান নাই, এমনি গেছি। ওখানে নবীজি একখানে দাঁড়াইয়ে দোয়া করছিলেন একটা ঝুপড়ির মধ্যে। ওখানে একটা মসজিদ বানাইছে, ওই মসজিদের নামই মসজিদে আরিশ। আরিশ মানে ঝুপড়ি। ওই ঝুপড়ির মধ্যে নবীজি সারা রাত দোয়া করছে। তো সেই ঝুপড়ির ওখানে মসজিদ নির্মাণ করা হয়েছে। ওই মসজিদে ঢুইকে আল্লাহ পাক একটু নামাজ পড়বারও তৌফিক দিছে। তো ওই বদরের ময়দানে আমিও গেছি, মৌলানা মুসাও গেছে। তো মৌলানা মুসা গিয়া চোখ বন্ধ করে বলতেছেন, এ বদর, এ বদরের ময়দান, এ বদরের পাথর, তোমাদের কার উপরে নবীজির কদম পড়ছিল আমার একটু বলো। কোথায় গিয়ে নবীজি বসছিলেন আমার একটু বলো। এটা বলার সাথে সাথে বদরের চতুর্দিক থেকে আওয়াজ আসতেছে, মুসা মুসা তাল তাল, এদিকে আয়, আমার উপরে নবীজির কদম পড়ছিল, আমার এখানে নবীজি বসছিলেন। টাকাটাকি শুরু হয়ে গেছে। তো এটা আলাদা জিনিস। তো নবীজির যেখানে যাইতেন, আর আমাদের কি অবস্থা, আল্লাহ আল্লাহ। নবীজি যখন কোনো দিকে মুখ রাখতেন না, দরওয়াজা খুইলা চেহারাটা নিতেন, তো পুরো এলাকায় মনে হইতো কয়েক লাখ পাওয়ারের বাল্ব জ্বলে উঠছে, এমন আলোর ঝলকানি। আমার একদিন মনে আছে, এক হাসির গল্প বলতেছি। উত্তরবঙ্গে মাহফিল ছিল, ওখান থেকে ফিরতেছি, ময়মনসিংহের মুক্তাগাছায় মাহফিল, পরে আবার কিশোরগঞ্জে মাহফিল। তো মুক্তাগাছায় গিয়ে পড়ছি, বললাম যে আমার এখনই দাও, নইলে কিন্তু পাবা না, আমি কিন্তু কিশোরগঞ্জ চলে যাব। তো কয় হুজুর একটু পরে, আমাকে না এক্ষুনি দেওয়া। তো স্টেজে নিয়ে গেছে, কেমনে দেখাই, হ্যাঁ আমি বসা হলো ওইদিকে, আর এইদিকে ঘোষক দাঁড়ানো, এখানে এক হুজুর বসে ওয়াজ করতেছে, মুফতি সাহেব। তো সে বলতেছে কি, ঘোষক, আমি কিন্তু স্টেজে বসা, সে বলতেছে মৌলানা ইয়াহিয়া মাহমুদ সাহেব আসার আগ পর্যন্ত মুফতি সাহেব বয়ান করতে থাকবেন, আপনারা অপেক্ষা করেন। একবার দুইবার তিনবার করার পরে আমি কইলাম যে আমি আইছি, মানে আমি যে কি এতক্ষণ বসে রয়েছি সে টেরই পায় না। আর আমার নবীজি কোথাও যাবেন, যাইতেন, দরওয়াজা খুলতেন, দরওয়াজা খোলার সঙ্গে সঙ্গে চেহারার আলোর ঝলকানিতে পুরো মসজিদ চমকে উঠত।
এমন নূর ছিল তার চেহারা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়েছেন, হযরত ওমর বের হয়েছেন, আরে নবীজি আসছিলেন, গেছেন মসজিদে। লক্ষ্য করেন কোথা থেকে কোথায় যাইতেছি আল্লাহ জানে, শেষ কথা আসল কথা ছুটে যায় কিনা আপনারা ভয় পেয়েন না, যেটা বলতেছিলাম ওইটা বলবো। তো মসজিদে গেছেন, জামাতে নামাজ পড়ছেন, আর দাঁড়াইতেন কোথায় জানেন? একেবারে নবীজি বরাবর। নবীজি সালাম ফিরে ঘুরে দেখতেন কি, এই যে আবু বকর, এই যে ওমর, এই যে আবু বকর, এই যে ওমর। হাঁটা দিতেন, ডাইনে তাকাই দেখতেন, এই যে আবু বকর, এই যে বাম পাশে ওমর। যেখানে যাইতেন দুই বুড়ার সাথে। এরপরে একদিন বললেন, আমার আসমানের দুই উজির, জমিনের দুই উজির, আসমানের দুই উজির জিব্রাইল আর মিকাইল, জমিনের দুই উজির আবু বকর ওমর। এই দুই বুড়া পিস ছাড়ে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা তো এমন, নবীজি কোথাও যাইতেছেন, কোথায় যান? যাইতেছি এখানে একটা সালিশ বৈঠক আছে, যাই। না, আমরা ছাড়া যাবেন না, কিন্তু আমার না নিয়ে যাবেন না, যদি আপনার কিছু হয়ে যায়, যদি আপনার কিছু হয়ে যায়। পরে আল্লাহ কয় কি, ওমর চিন্তা করিস না, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমার দোস্তের পাহারাদার আমি আল্লাহ, তোর টেনশনের কারণ নাই। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আবু বকর ওমর সাথে লেগেই থাকে। উহুদ পাহাড়ে দাঁড়াইছেন, এখন দেখেন এই যে ডাইনে আবু বকর, বামে ওমর, ওমরের পাশে উসমান। এইগুলা কোনো পুঁথি বইয়ের গল্প না, সব বুখারী শরীফের হাদিসে আছে। যা বলতেছি, ডাইনে আবু বকর, বামে ওমর, ওমরের পাশে উসমান। উহুদ পাহাড় মনে মনে বলে, মালিক আমার কি সোনালী কপাল, সৃষ্টির সর্দার, উম্মতের সর্দার, এরপরে উম্মতের সেরা দুইজন, এই চারজন আমার উপরে, আমার মতো ভাগ্যবান কে আছে? উহুদ পাহাড় ঝুলতে আরম্ভ করছে, নাচতে আরম্ভ করছে। 8.5 মাইল লম্বা পাহাড়, সে কি করে? নাচে, সে দোলে খুশিতে। পাহাড় দোলে, তুমি দোলো না। পাহাড় খুশি হয়, তুমি খুশি হও না। তো পাহাড় নাচতে আরম্ভ করছে। নবীজি বলতেছেন, উসকুন উহুদ, লাঠি দিয়ে উসকুন উহুদ, উহুদ তুই শান্ত হ। তোর উপরে কে কে জানিস? ফাইন্নামা আলাইকা নাবিয়্যুন আও সিদ্দীকুন আও শহীদান, তোর উপরে আমি নবী, আমার ডান পাশে সিদ্দিক, বাম পাশে দুইজন শহীদ। আবু বকর মনে মনে বলে, তাহলে তো আমি বিছনায় শুয়েই মরবো। ওমর আর উসমান মনে মনে বলে, আমি মরবো না, আমারে কেউ মারবে। দুইজনই তখন যাইনে ফেলায়। নবীজি সংবাদ দিচ্ছেন যে আবু বকর বিছনায় শুয়ে মারা যাবে, ওমর আর উসমান এই দুইজন, তাদেরকে নির্মম ভাবে শহীদ করা হবে। ওই সময় যাইনে গেলেন। তো দুই বুড়োর সাথে নবীজি খুব খাতির ছিল, এত খাতির, আরে সম্পর্ক দুই বুড়োর সাথে। তো দুই বুড়োরে ঘুরে দেখতেন যে দুই বুড়ো কাছাকাছি, পাশাপাশি। হ্যাঁ, কি ঝগড়া দুই বুড়ার মধ্যে হয়, সুবহানাল্লাহ। নবীজি বলতেছেন, আল্লাহ পাক কিয়ামতের দিন নবীজির সুপারিশে এরপরে আরো মুক্তি দিতে দিতে এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসা হাসিয়াতান, আল্লাহ পাক এক অঞ্জলি উঠাবেন জাহান্নাম থেকে। এক অঞ্জলি, তিরমিজি শরীফের হাদিস, এক অঞ্জলি উঠাবেন। এক অঞ্জলি উঠাবেন, ওদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দিবেন। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, জিদ একটু বাড়াই দেন, বাড়াই দেন। নবীজি বললেন, আল্লাহ আর এক অঞ্জলি উঠাবেন। আবু বকরকে কি বাড়াই দেন? হযরত ওমর বলে, চুপ করেন। দেখেন, দানা আনকা ইয়া আবু বকর, আবু বকর থামেন তো। কেন? আল্লাহ ইচ্ছা করলে এক হাতের তালু দিয়া পুরা সব জাহান্নামীদেরকে আল্লাহ মুক্তি দিয়ে দেওয়া পারে। নবীজি বললেন, সাদাকা ওমর, ওমর ঠিক কইছে। দুই বুড়ার ঝগড়া, উম্মত রে কেমনে জাহান্নাম থেকে বাঁচানো যায়, দুইজন এটা নিয়ে নবীজির সাথে কি করতেছে? ভাস করতেছে। এই দুই বুড়া এমন ভাবে নবীজির নজর কাটছে আর মালিকের নজর কাটছে যে ওই কাছাকাছি থাকে, পাশাপাশি থাকে, এজন্য দূরে থাইকো না। উলামা ইকরামের কাছে যাইও, বুজুর্গানে দ্বীনের কাছে যাইও, মাদ্রাসার কাছে আইসো, আহলুল্লাহ আল্লাহওয়ালা উলামা ইকরামের সাথে সম্পর্ক রাখো। বরকত কি হবে? এই দেখো বরকত। আবু বকর ওমর, নবীজি সালাম ফিরিয়ে ঘুরলেই দেখেন এই যে আবু বকর, এই যে ওমর, দুইজন পাশাপাশি। একদিন মিম্বরে বইসে হঠাৎ করে দাঁড়াইছেন, দাঁড়াই কইছেন, আবু বকর এদিকে আসে। আবু বকরে ধরছেন ডান হাত দিয়ে, ওমর এদিকে আসেন বাম হাত দিয়ে ধরছেন, তিনজন পাশাপাশি দাঁড়াইছেন। কেমন দেখা যায়! সুবহানাল্লাহ কয় না রে ভালো করে? এই দেখি ঘুমায় না মোবাইলে কথা কয়, এই যে ঘুমায় না,
ঘুমানো যাবে না। ঘুমাইলে যে কি জ্ঞান লাগে তা এখন আর বলবো না। একটু শুনবে না, পরে কবে হুজুর কি জানি কইছে, পরে জ্ঞান লাগাই দেবে, ঘুমান দেবে না। দুইজনের দুই হাত ধরে তিনজন দাঁড়াইছেন, আপনারা বলেন তো আমি আহিয়া মাহমুদ যদি দাঁড়াই এর কারে দেখাবো? আমার মতো কালা তো দেখি না কেউ। এই যে আরেকজন আছে কালা, এই যে আরেক, এই এক কালা, উনিও পারি একটা সুন্দর না, উনিও কালা। এই দুইজনের দুই হাত ধরে দুই পাশে আমি তিনজন দাঁড়িয়ে যদি কই আমাদেরকে কেমন দেখা যায়? আপনারা বলবেন যা চেহারা পলান আপনারা, ও আর দেখাইয়েন না। আর আমার নবীজি ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ পাকের হাবিবের চেহারা চাঁদও ফেল, সূর্য ফেল, আমার নবীজির চেহারার নূর এত বেশি। আর নবীজির সোহবতের বরকতে আবু বকর তারেও দেখতে নবীজির মতো দেখা যায়, ওমর তারেও দেখতে নবীজির মতো দেখা যায়। পাগড়িও নবীজির, চাদরও নবীজির, লুঙ্গিও নবীজির, সেলাই ছাড়া চাদর, সেলাই ছাড়া লুঙ্গি। নবীজির যে পোশাক আবু বকরেরও সেই পোশাক, ওমরেরও সেই পোশাক। নবীজির যে নূর আবু বকরের চেহারায় ওই নূর, সুবহানাল্লাহ। ওমরের চেহারাও সেই নূর। তিনজন পাশাপাশি দাঁড়াইছেন। এ আমাদেরকে দেখতে কেমন লাগে রে? আপনাদেরকে আমি জিজ্ঞেস করতেছি না, নবীজি জিজ্ঞেস করতেছেন সাহাবীদেরকে যে আমাদের তিনজনকে দেখতে কেমন লাগে। তা আমাদের যুবকরা হইলে বলতো কি বিউটিফুল, কিন্তু সাহাবায়ে কেরামের ভাষা কি মা আহসানা হাযাল মানজার, ইয়া রাসূলুল্লাহ এই এমন দৃশ্য বর্ণনা করার ভাষা আমার জানা নেই, এত চমৎকার। নবীজি বললেন এই যেমন দেখতেছো না ঠিক এমন ভাবে দুই বন্ধুর দুই হাত হাতে নিয়ে হাসরের ময়দানে আল্লাহ পাকের সামনে হাজির হব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার বলেন তো কেমন এই দুই বুড়া, কেমন এই দুই বুড়া? এই দুই বুড়ো ফজরের নামাজের শেষে মনে আছে, মনে আছে তো, নামাজের শেষে তাসবিহ তাহলিল পড়া নবীজি ডাক দিছেন এদিকে আসে। একান্তে জিজ্ঞেস করতেছেন আবু বকর এত আস্তে পড়েন কেন? আবু বকর তো আগের থেকে জানে নবীজি কে ছিলেন। আবু বকরের উত্তর শোনেন, যারে শোনাবার চাই উনি তো আরো আস্তে পড়লে শোনে, তো জোরে পড়ার দরকার কি? সুবহানাল্লাহ কইতে গবেষণা করতে থাকেন আপনারা। ওমর আপনি এত জোরে পড়েন কেন? ওমরের কথা শুনেন। ওমর বলে কি শয়তান গুলোরে ভাগাবে কে? আর যারা ঘুমাই রয়েছে ওদেরকে জাগাবে কে? ঘুমন্তদেরকে জাগাই, শয়তানরে ভাগাই। আল্লাহ কয় ওমর তোর রুচি এমন, যা তুই যেখানে যাবি শয়তানই ওখান থেকে পলাবে। সুবহানাল্লাহ। এজন্য ওমর যেখানে যাইতেন শয়তান দৌড় দিত। নবীজি আছেন তবুও শয়তান আছে, আবু বকর আছে তবুও শয়তান কি আছে। কিন্তু ওমর রে দেখছে, ওমর কিন্তু শয়তান দেখতেছেন না, শয়তান ওমর রে দেখেই দৌড়। আর এই দৃশ্য দেখে নবীজি হাসতেন। সুবহানাল্লাহ। এই যে দেখেন বুঝতেছে, মজা লাগতেছে, কি সুন্দর হাসতেছে। মনোযোগ দিলে সবাই বোঝে, সবাই বোঝে। এই বাবুরা আইসেই বসে পড়বে। আচ্ছা, যেহেতু কথা এসে গেল তাই বলতেছি, এই এলাকায় শয়তান আছে না নাই? হ্যাঁ আসেনি, খালি কি পরিমাণ যে আছে। এখানে যে কয়জন মুসলমান এখন আছে ওই মা দুর্গারে বিসর্জন দিবে আজকে, তাই না? মা দুর্গারে আজকে কি করবে? বিসর্জন দিবে। এক সাহাবী কয় কি যে আমার ইসলাম কবুলের পরে এক কথা মনে পড়লে কানতে কানতে বুক ফাইটে আসে, আর এক কথা মনে পড়লে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায়। কোন কথা মনে পড়লে কান্না আসে? নিজের কন্যারে আমি গাড়ছি, এটা মনে পড়লে আর রাখতে পারি না, কাঁদতে কাঁদতে আমার কলিজা ফাইটে আসে। আর হাসি আসে কি ঘটনা মনে পড়লে জানো? একবার সফরে বেরোইছি, তো কি করব, মূর্তি তো একটা সাথে নিয়ে যাওয়া লাগে, পাথরের মূর্তি কান্দে নিছি, দেখি মেলা ভার। পরে ভাবলাম যে না, মূর্তিটারে অন্য কিছু দিয়ে বানাই। পরে ছাতু দিয়ে মূর্তি বানাইছি। কি দিয়া? ছাতু চেনেননি আপনারা? ছাতু।
ছাতু দিয়ে মূর্তি বানাইছি। এখন সফরে গেছি, পয়সা করে যা ছিল সব শেষ, এখন কেউ আমার কিছু দেয়ও না, এখন কি করব? পরে মূর্তিরে কইলাম যে মা মা আর কি করব, তোরেই খাই। তখন কান ভাঙ্গি খাই, নাক ভাঙ্গি খাই, ঠ্যাং ভাঙ্গি খাই, সব ভাঙ্গে ভাঙ্গে খাই। এই কথা মনে পড়লে হাসতে হাসতে আমার পেটের নাড়ি ব্যথা হয়ে যায়। এই বুঝটুকুও নাই যে নিজে হাতে বানাইছে, তারই কয় কালিমা রক্ষা করো, শত্রুকে ধ্বংস করো। আরে তুই তার বেটারে নিজের হাতে বানাইছিস। কে বানাইছিস? নিজের হাতে বানাইছিস। নিজের হাতে বানাইয়ে বলে কি কালিমা রক্ষা করো, মা দুর্গা রক্ষা করো। আরে তুই তো নিজে বানাইছিস ওরে। ওর আল্লাহ বলেন কি ওয়াইয়াসলুবহুমুয যুবাবু শাইআন লা ইস্তানকিযুহু মিন দুফাত তালিব ওয়াল মাতলুব। আল্লাহ পাক বলেন ওদের সামনে খাবার দেয়, মাছি গিয়ে খাবার নিয়ে আসে, তাও ঠেকাইতে পারে না। চিন্তাই করে কে? মাছি। মাছি চিন্তাই করলেও কি ঠেকাইতে পারে না। এমন। যাই হোক, ওই দিকে গেলাম, রাতে বললাম যে এখানে যে কয়জন আছেন আল্লাহ জানে আর কতজন, এর কত সংখ্যক এখন ওখানে আছে। হ্যাঁ, ওইটা দেখার জন্য বেগায় রাখে, আত্মমর্যাদা বদলে। আরে তুমি মুসলমান, তোমার এই মাহফিলে কয়জন আসছে ওরা খুঁজে দেখো। তোমার ঈদের নামাজে কয়জন যায় ওরা খোঁজো। তোমার কোন উৎসবে আসে না, তুমি তার উৎসবে যাও, তোমার লজ্জা করে না? বেহায়া, বেহায়া, নির্লজ্জ কোথাকার। আস্তাগফিরুল্লাহ। আরে আমরা তাদেরকে হেও করব না? আল্লাহ তাদেরকে হেদায়েত দেয় নাই, তাদের পোড়া কপাল। আমাদেরকে আল্লাহ হেদায়েত দিচ্ছেন, আমাদের সোনালী কপাল। তাদেরকে আমরা ঘৃণা করব না, কিন্তু আমার আল্লাহ আমার যে নিয়ামত দিছে এই নিয়ামতের কদর আমি করব না? আল্লাহ পাক আমার এই বুঝ দিছেন, আর আমি যাব ওদের দল ভারী করার জন্য? মুসলমানের জন্য ওখানে যাওয়া হারাম। এমনকি যে যাবে সম্ভবত তার ঈমানও থাকবে না। খুব সাবধান। কিন্তু হযরত ওমর কি বলেন যে আমার মনে চায় যে আমি শয়তানরে ভাগাই, ঘুমন্তদেরকে জাগাই। কার কার মনে চায় শয়তানরে ভাগাবো? আছে তো? মনে চায় তো? নামান হাত নামান। এমন যার মনে চায়, এমন রুচি যার, তারে দেখলে শয়তান পলাবে। হযরত ওমরের রুচির কারণে হইতোটা কি? এক হাদিস শুনেই আমি আসল কথায় ফিরে যাব। এক হাদিস। আপনাদের কষ্ট হইতেছে না তো? এই মারবো কিন্তু, এদিকে চাই থাক। তোদের কথাই কইতেছি, ওই হাদিস এখনো হয় নাই, ওইটাই বলবো। নবীজি দাঁড়াই রয়েছে, আবু বকর সিদ্দিক দাঁড়াই রয়েছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা নবীজির এখানে থুতনি লাগাইয়া এমন করে দাঁড়াই রয়েছে। আফ্রিকার কালাবিটিরা দফ বাজাইতেছে। দফ, দফ কি? পাতিলের এক কোনা ভাঙ্গা আর এক কোনায় উট বা গরুর উঝুড়ি ভাঙ্গা এরপরে বাড়ি দিলে যে যেটা হয় ওটাকে কি বলে? দফ বলে। দফ ওটা কিন্তু জায়েজ আছে এখন। যেমন মাদ্রাসার মাহফিল, এরা হাতে গিয়ে ওই দফ বাজায়। কি মাহফিল? এটা জায়েজ আছে। খাতনার দিন আজকে মুসলমানি দিছে, ওইটা বাজায়, জায়েজ আছে। বিবাহের দিন দফ বাজায়, আজও জায়েজ আছে। ওই দফ বাজানো টিং টিং না, হারমোনিয়াম না, দফ বাজানো। তবলা এখানেও খালি, এখানেও খালি, বাড়ি দেয় ডিম্বাকা ডিম্বাকা, এটা জায়েজ নাই। এটা কি নাই? জায়েজ। কিন্তু দফ বাজানো জায়েজ আছে। তো দফ বাজাইতেছে, গীত গাইতেছে, নবীজি দাঁড়াই দাঁড়াই শুনতেছেন। হায় হায়, সমস্ত নবীদের সর্দার, উনিও দফ বাজানো শোনে। এই মনে মনে কবেন আমার নবীজি আমার আপনার মতো সুফি ছিলেন, এরকম সুফি। ঈদের দিন ফুর্তি করবে, কালাবিটিরে করুক। চলো আয়েশা, আমি আর তুমি গিয়ে দেখি। হয়তো আয়েশা সিদ্দিকা দেখবেন, আচ্ছা চলো দেখি। আয়েশা সিদ্দিকা বলেন আমি নবীজির এখানে থুতনি ঠেকাইছি। সুবহানাল্লাহ কয় না রে? এখানে থুতনি ঠেকাইছি। থুতনি ঠেকাইয়া দেখতেছি। আবু বকর সিদ্দিক আইছে, উনিও আইসে পাশে দাঁড়াইছে। এই যুবক, তুমি নিজের দিকে তাকাইছো কিন্তু আর যেন না দেখি। আবু বকর সিদ্দিক আসছেন, উনিও পাশে দাঁড়াইছেন। এখন শ্বশুর না জামাই মাইয়া তিনজন একসাথে কি খেলা দেখতেছে। তো ওই আফ্রিকার কালাপিটি দপ বাজায়, গীত গায়, হঠাৎ করে দপ পাশার নিচে দিয়া এমনি বসে আছে।
নবীজি এখন চিন্তায় পড়ে গেছেন, ঘটলো কি? এই এতক্ষণ দব্য যাইতেছিল, কি হইল? এদিক ওদিক তাকাই দেখেন ওই যে ওমর রে দেখা যায়। আল্লাহু আকবার কয় না? ভালো করে ওমর রে দেখা যাইতেছে। ওলামা একরাম মনে কিছু নিয়েন না, এই হাদিসগুলো সব মাথায় আসতেছে না, কয়ে পারতেছি না, এই জন্য এগুলো শুনেছি। সব বুখারী শরীফের হাদিস। তো ওমর রে দেখা যায়। হযরত ওমর রে নবীজি দেখে এখন মুস্কি মুস্কি হাসতেছেন, মুখ টিপে টিপে হাসতেছেন। হযরত ওমর আইসে সালাম দিছে, নবীজি সালামের জবাব দিছেন। চেহারার দিকে তাকাই দেখেন যে মুস্কি মুস্কি হাসতেছেন, রহস্যময় হাসি। হযরত ওমর প্রথমেই দোয়া করলেন, আদহাকাল্লাহু সিন্নাক, মালিক তোমার দরবারে দোয়া করি আমার নবীজির হাসি যেন সবসময় থাকে, এজন্য আমাদের মাঝ থেকে বিদায় হয়ে না যায়। আদহাকাল্লাহু সিন্নাক, আল্লাহ পাক আপনার দাঁতের এই হাসি সবসময় রাখুক, এইটা দোয়া করি। তবে জানতে ইচ্ছে হয় কেন হাসতেছেন? লিমা তাদহাকু ইয়া রাসূলুল্লাহ, চোখ ঘুরান যাবে না, কেন হাসতেছে? নবীজি বললেন, হাসতেছি ওই বেটির কারবার দেখে। বেটি কি করছে? এতক্ষণ দব বাজাইতেছিল, গীত গাইতেছিল, আমারও কোনো পাত্তা দেয় না, আবু বকরের পাত্তা দেয় না, কিন্তু তোমারে দেখে দেখো দব কেমনে পাশার নিচে দিয়ে বসেছে। হযরত ওমর চোখ বড় বড় করে তাকাইছে ওই বেটির দিকে। রোম পারস্যের রাষ্ট্রদূতরা পেশাব করে দেয় ওই চোখ দেখে, সেই চোখ যদি যায় আফ্রিকার কালাবিটির দিকে, তার কি অবস্থা হবে? তো নবীজি বলেন, ওমর ওর দিকে ওরকম তাকাইও না, ওর কোনো দোষ নাই। তো কেন আমারে কেন ভয় পাবে? আপনারা ভয় পায় না? আসল ঘটনা কি জানো? কি তোমারে দেখে শয়তানও দৌড় দিছে, দফও পাশার নিচে চলে গেছে। জোরে কয় না সুবহানাল্লাহ। এর থেকেও মজাদার হাদিস, এর থেকেও মজাদার হাদিস। আর হাদিস যখন চর্চা হয় তো ওই মজলিসের মাঝে আর রওজা পাকের মাঝে কোনো বেড়া থাকে না, কোনো দেয়াল থাকে না, কোনো পর্দা থাকে না। রওজা পাক থেকে ওই মজলিসের মধ্যে নূরের তাজাল্লি পড়তে আরম্ভ হয়ে যায়। আমি একেবারে সহি হাদিস শুনেই দিছি। আর একটা বুখারী শরীফের হাদিস মনে পড়ে গেছে, এই হযরত ওমরকে কেন্দ্র করে। নবীজি বসা, বিবিরা বসা, গাল গল্প চলতেছে আর জোরে জোরে হাসি। আমরা হলে কইতাম, হে আমি সাইকুল হাদিস জানিস, বউরে কইতাম না, নবীজি আমি সমস্ত নবীদের সর্দার, আমার সামনে তোমরা হাসো। নবীজি আমি স্বামী, তুমি স্ত্রী, তোমার অধিকার আছে। হযরত সাফিয়া উটের পিঠে উঠবেন, খাটো উঠতে পারেন না। তো নবীজি বললেন, আমার হাঁটুর উপরে পা রাখো, আমার হাঁটুর উপরে পা রাখো, তারপরে উঠো। নবীজির হাঁটুর উপরে পা রাখে তারপরে কি করছেন? উটের পিঠে চড়ছে। এই নবীজি তো বিবিরা হাসাহাসি করতেছেন। এর মধ্যে হঠাৎ করে বাইরে হযরত ওমর আসছেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আদখুল। সালাম আপনার উপরে হে আল্লাহর রাসূল, আসতে পারি? বিবিরা দিছে দৌড়, কে কার আগে পলাইতে পারে দৌড় দিছে। নবীজি বললেন, উদখুল, আসুন শ্বশুর সাহেব। কোনদিনও হযরত ওমর নবীজিরে বলেন নাই জামাই মিয়া, নবীজিও কোনদিন বলেন নাই শ্বশুর মিয়া, এগুলো সব ফাও কথা। হ্যাঁ, কোনদিন কোন স্ত্রী বলেন নাই স্বামী গো, এ নবীজিরে কোনদিনও বলেন নাই। হযরত ফাতেমা জিন্দেগিতে কয়বার নবীজিরে আব্বু বলছেন, তাও গুইনা গুইনা বলা, আঙ্গুলে গুইনা গুইনা বলা যাবে। সবারই এক ডাক ছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ, ইন্তেকালের পরে নবীজির দেহ মুবারকের পাশে বৈশা বৈশা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছু বলছিলেন। তখন উনি শোকে বলছিলেন, ইয়া আবাতা আজাবা রাব্বান দা, আব্বু আপনি আপনার রব্বের ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। ইয়া আবাতা মান জান্নাতুল ফিরদাউসি মাওয়া, আব্বু আপনি তো জান্নাতুল ফিরদাউসে পৌঁছে গেছেন। ইয়া আবাতা ইলা জিবরাইল নানা, আব্বু জিবরাইল ওহী নিয়ে আসবে। আমি বলবো আইসো কেন? আব্বু তো নাই, আব্বু চলে গেছেন। এই কথাগুলো হযরত ফাতেমা বলছেন ওই সময়। তো হযরত ফাতেমার ওই কথায় আল্লাহ আল্লাহ জিবরাইল সহ ফেরেশতারা পর্যন্ত কাঁদতে শুরু করে দিয়েছিল হযরত ফাতেমার এই কথা। এই জন্যই তো বলি, খাজারা তোমরা ঈদ উদযাপন করো। হযরত ফাতেমা যদি কিয়ামতের দিন বলেন, যেই দিন আমার কলিজা ফাইটে গেছিল সেই দিন তোরা ঈদ উদযাপন করিস, কি জবাব দিবা তোমরা? কি জবাব দিবা? তো নবীজিরা সবাই ইয়া রাসূলুল্লাহ বলতো। হযরত ওমর ঢুকছেন,
দুইকেই দেখেন কি বাহ, নবীজি হাসতেছেন, রহস্যময় হাসি। আবারও দোয়া করলেন, দেখেন আমার দিকে, আদহাকাল্লাহু সিন্নাক, মাওলার দরবারে দোয়া করি এই হাসি যেন চির অমলিন থাকে, এই হাসি যেন আমাদের মাঝ থেকে বিদায় হয়ে না যায়। তবে জানতে ইচ্ছে হয়, লিমাতা দাহাকু ইয়া রাসূলুল্লাহ, হাসির কারণ কি? নবীজি বললেন, হাসির কারণ হলো তোমার মাইয়া আর তার সতীনরা। কিন্তু নবীজির ভাষা কি? আজিবতু মিন হাউলাইল্লাতি কুননা ইনদি ফালাম্মা সামিনা সাউতাকা ইবতাদারনাল হিজাব। আমার পাশে বসেছিল, জোরে জোরে গল্প করতেছিল, হাসাহাসি করতেছিল, তোমার আওয়াজ শুই না কে কার আগে পলাইতে পারে সবগুলো ভিতরে পলাইছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজির গল্প থেকে কত সরল সহজ শ্বশুরের সাথে জামাইয়ের গল্প, সহজ সরল বলতেছেন তোমার মাইয়া সহ সবাই পলাইছে, কে কার আগে পলাইতে পারে। তোমার বলতেছেন কেন আমারে কেন ভয় পাবে? আপনারে না ভয় পাওয়া উচিত। আনতা আহাক্কু আইয়াহাবনা, আপনারে ভয় পাবে, আমারে কেন ভয় পাবে? আরো মজার কথা, এখন ঘুরছেন, পর্দার দিকে ঘুরছেন। ইয়া আদুওয়াতি আনফুসিহিন্না আতাহাবনানি ওয়ালা তাহাবনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ নিজেদের জানের শত্রুরা, তোমরা আমারে ভয় পাও, নবীজিরে ভয় পাও না। ভিতরের থেকে এক বিবি বলে, নাম তোমারই বেশি ভয় পাই। কেন? কান্তা আফাজ্জু আগলাজু, তুমি খুব কঠিন, তুমি খুব কড়া, তোমারে আমরা বেশি ভয় পাই। সুবহানাল্লাহ। নবীজি হাসেই যাইতেছেন, হাসেই যাইতেছেন। এরপরে বললেন, ইহিন ইয়া ইবনাল খাত্তাব, এ খাত্তাবের বেটা, তোমাকে ধন্যবাদ, তোমাকে সুসংবাদ। তুমি যেই জায়গায় যাও শয়তান ওই জায়গায় বাদ দিয়া অন্য জায়গায় পলাইয়া যায়। কন্যা আল্লাহু আকবার। তো হযরত ওমর বললেন কি, যে আমি জোরে জোরে পড়ি এই জন্য যাতে শয়তান ভাইগা যায়। তো একটু মাঝে মাঝে শয়তান ভাগানোর জন্য, ঘুমন্তদেরকে জাগানোর জন্য জোরে জোরে আল্লাহর নাম নিব। কে কে রাজি আছি ইনশাআল্লাহ? বলবো তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। মনে আছে কি বলতেছিলাম? হ্যাঁ, সেই হাদিসে ফিরে যাই। হ্যাঁ, যে 5 বছরের শিশু, কয় বছরের শিশু? 5 বছরের শিশু হাদিস পড়াইতে বসছে, আমারে চিনিস আমি কে? এখন বলতেছি সবাই রে নিতে হইলে কি কি যোগ্যতা লাগে তাই বলতেছি। ইয়াহিয়া মাহমুদের ভালো বয়ানের দরকার নেই, মৌলানা আব্দুল্লাহ ওয়াল সাহেবের ভালো বয়ানের দরকার নেই। দরকার হলো আপনার ভালো প্রস্তুতি। যে প্রস্তুতি ভালো নিবে, আল্লাহ তারে কি দেওয়া দেয় তার প্রমাণ দেখেন। যে 5 বছরের বাচ্চা নবীজির মজলিসে বয়ান শোনে। নবীজির মজলিসে 21 সফ মে খড়ে হো গয়ে মাহমুদ আয়াজ, 21 সফ মে খড়ে হো গয়ে মাহমুদ আয়াজ, না কোই বান্দা রাহা না কোই বান্দা নওয়াজ। একই কাতারে সবাই, একই ক্লাসের ছাত্র সবাই। সালমান ফার্সি, বয়স প্রায় 300। ওমরে ফারুক, বয়স তার কত 40-এর উপরে, কথার কথা। হযরত আবু বকর সিদ্দিক, তার বয়স 50-এর উপরে মনে করেন, কথার কথা। তখন মদিনা শরীফ আসছেন, তো মদিনা শরীফের কথা কইতেছি। মদিনা শরীফ যখন আসেন, হযরত আবু বকরের বয়স 51, নবীজির বয়স 53, আর হযরত ওমরের বয়স তার থেকে কত কম? আবু বকরের থেকে 10 কম, তাহলে 41। কত? 41। হযরত ওমরের বয়স কমপক্ষে 41, হযরত আবু বকরের বয়স কমপক্ষে 51। না, এই 51 বছর, 41 বছরের মধ্যবয়সী বুড়া, আবার 5 বছরের শিশু। কোন ক্লাসের ছাত্র? একই ক্লাসের ছাত্র। এই জন্য কইছি, বাবুরা তোরাও এদিকে চাইয়ে থাক। হ্যাঁ, তুই কিন্তু আর একদিকে তাকাইছিস, আজও না দেখি, সব চোখ কি এদিকে রাখ। একই ক্লাসের ছাত্র, দৃষ্টি যদি আকর্ষণ করতে পারে তা কি হয়? আরে নবীজি যদি একটু থুতু দিতেন শুধু ওই বাচ্চারে, তাই তো শান্ত। কিন্তু সে কি কয় জানেন? কে আমারে চেনো, আমি কে? কে? কাকাল তু মাজ্জাতান মাজ্জাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ওয়াজহি ওয়া আনা ইবনু 5 সিনিন। নবীজির ক্লাসের ছাত্র ছিলাম, বুড়াদের সঙ্গে বসা ছিলাম, কিন্তু সারাক্ষণ 2 চোখ নবীজির দিকে নিবন্ধ ছিল। সারাক্ষণ 2 চোখ নবীজির দিকে নিবন্ধ ছিল। নজর কাটতে পারছি, নবীজি আমার কাছে ডাকছেন, এইদিকে আইসো। তুমি কিন্তু আর একদিকে তাকাইছিলে। আবার
তুমি অমনোযোগী ছাত্র। এদিকে তাকাও। দৃষ্টি আকর্ষণ করতে পারছি, নবীজি আমার ডাক দিচ্ছেন এদিকে। আচ্ছা বলেন তো, আরশে আজিমের মেহমান, সমস্ত নবীদের সর্দার, 5 বছরের বাচ্চা, তারা বলতেছেন বাবু আমার কাছে আয়। কাছে গেছে, পানি নিছেন মুখের মধ্যে, কুলি করছেন, কুলি করে পুরা পানি তার মুখের মধ্যে মাইরে দিয়েছেন। আমি যদি কথার কথা ওই যে একটা পিচ্ছি না, ওটা তো মোটামুটি বয়স হয়ে গেছে, ওই যে একটা পিচ্ছি, ওরে ডাক দেয় না যদি আমি কুলি একটু করে মুখে মারি, আপনারাও কবেন হুজুরের মনে হয় পাবনা পাঠাইতে হবে। আর ও কবে বুড় আর কি মাথা খারাপ হয়েছে, ও কবে এই কথা। কিন্তু নবীজি কুলি মারছেন, সোনালী কপাল ওই পিচ্চির, ওই পিচ্চি মনে মনে কয় ও মালিক কত বড় নিয়ামত আমি পাইলাম, কত বড় নিয়ামত পাইলাম। খুশিতে সে বাঘ বাঘ, আল্লাহ আল্লাহ। এবার হয় কি, হাদিস পড়াইতে বসছে, হাদিস পড়াইতে বসে বলতেছে আমারে চিনিস আমি কে? আমি নবীজি কুলি করে আমার মুখে মারছেন, তখন আমি 5 বছরের বেটা। ইমাম বুখারী বলেন আল্লাহ পাক তাকে সাহাবীর লিস্টে তার নাম লেখাইয়া দিয়েছেন। কয় বছর বয়সে সাহাবী হয়েছে? 5 বছর বয়স। এখানে 5 বছরের কম বয়স আছে কার? একটু হাত উঁচা করেন, আসেনি? একজন হাত উঁচা করতে গিয়ে পরে গাল চুলকেছে। আল্লাহ জানে, হয়তো মনে হয় বলতে চাইছিল যে আমি 5 বছরের কম, হইতে পারে। আল্লাহ, যাই হোক। তো আপনারা রেডি হয়ে যান, যে নিতে চায় সে পায়। এই যুবকরা শুনো, সে যদি অমুসলিমও হয়, এমন রাখবেন এই মজলিসের বরকত এমন, সে যদি অমুসলিমও হয় কিন্তু আগ্রহ তার থাকে আমি নিব, মনোযোগ দিয়ে শোনে, নজর কাটতে পারে, তো মালিকের নজর এমন পড়া পড়ে যে অমুসলিমরে আল্লাহ তাআলা টাইনা মৌতের সময় মুসলমান বানাইয়া আল্লাহ তারে জান্নাতে পৌঁছে দেয়। এই ঘটনাও ঘটছে, এটাও বুখারী শরীফের হাদিস। 2-1 জনের যাদের রোগ, এই রোগ সব ওই 1-2 জনেরই থাকে, বেশি রোগী বেশি না। ওরে আমি 3 বার বললাম এই নিয়ে যে মাথা নিচের দিকে দেয়, এখন তাকাই একটু একটু হাসতেছি, আর যেন না দেখি। তো বলতেছিলাম নবীজির বয়ান সবাই শুনতো মনোযোগ দিয়া। অমুসলিম, এই আপনারা দেখছেন আমি আপনাদের দিকে তাকাইতেছি, এটা শূন্য। আমি তো তাকাইতেছি, কিন্তু আল্লাহ জানে আগামীকাল কয়জন চিনব আমি জানি না। কিন্তু আমার নবীজি একবার যারে দেখতেন জীবনে আর ভুলতেন না, জীবনে ভুলতেন না। যার চেহারা চোখে পড়ে গেছে বাস এখানে রেকর্ড হয়ে গেছে। 40 বছর পরে দেখতেন, আরে তোমার না অমুক দিন অমুকখানে দেখছিলাম। এমন নবীজির স্মরণ শক্তি ছিল। সে অমুসলিম হোক মুসলিম হোক যেই হোক সবাই চিনতেন। এবং ক্লাসে যে পড়াইতেন নবীজি, এই পড়াইতে সময় সবার চেহারা দেখতেন। পরবর্তী ক্লাসে একজনও যদি না দেখতেন তো সহিহ হাদিস উলামা ইকরাম জানেন কানা ইয়াতাফাক্কাদু আসহাবাহু, বলতেন অমুক রে যে দেখতেছি না। সুবহানাল্লাহ, আরো আসতে বলেন, আপনারা বইলেন না তো জোরে বলেন সুবহানাল্লাহ। মিস করতে কোন একজনকে না দেখলে, এক সোনালী কপাল বলা এক ইহুদির বাচ্চা, দাঁড়া তুই, হ্যাঁ তুই দাঁড়া, ভয় পাইস না, এতটুকু হবে, বয়স কত তোর? হ্যাঁ 16, হ্যাঁ হ্যাঁ এই বয়স, 15 বছর বয়স। কয় বছর বয়স? 15 বছর। তো 15 বছর বয়সের বাচ্চা, কিন্তু ভালো লাগছে নবীজিকে, ওই চেহারা দেখলেই ভালো লাগছে। এমন মানে আকর্ষণ ছিল, চোখ যার পড়তো সরাইতে আর পারতো না। আওয়াজও এত সুন্দর ছিল যে একবার যে শুনতো কান লাগাইয়াই রাখতো, পলাই পলাই শুনতো, পলাই পলাই। সবই সুন্দর, আহা ওই দিকে গেলে তো আর অন্য কোনো দিকে যাওয়া যাবে না। সবই সুন্দর, চেহারাও সুন্দর, নাক এমন, নাকের উপরে লম্বা নূরের রেখা, দেখলে মনে হইতো নাক অনেক উঁচু, কাছে গিয়ে দেখা যেত নাক অনেক উঁচু না, স্বাভাবিক, কিন্তু নাকের উপরে লম্বা নূরের রেখা, নূর চিকচিক করতেছে, এক আজীব। তো নবীজির মজলিসে বয়ান শুনতেছে, নবীজি তো চেহারা দেখতেন, এই যে ডাইন দিকে তাকাইলেন, ধীরে ধীরে চোখ বাম দিকে যাইতো, বাম দিকে তাকাইলেন, ধীরে ধীরে চোখ ডান দিকে আনতেন, দেখতেন আর বয়ান করতেন। এই করতে করতে ওই ছেলের
চেহারা নবীজির মাথার মধ্যে হয়ে গেছে, রেকর্ড হয়ে গেছে। পরবর্তী এক সবকে নবীজি পড়াইতেছেন, আমি বলতেছি পড়াইতেছেন, আপনারা কিছু মনে করেন না, সারাক্ষণই পড়াইতেন। নবীজি বলছেন ইন্নামা বুইস্তু মুআল্লিমা, আসমান সাত জমিন বিছানা, গোটা দুনিয়া মাদ্রাসা, আমি যেখানে যাই মাদ্রাসা আমার সঙ্গে সঙ্গে যায়। সবখানে নবীজি মুতাফিজ ছিলেন, তিনি পড়াইতেন। তো পরবর্তী এক ক্লাসে দেখতেছেন না, ভালো করে দেখে বললেন আচ্ছা ওই যে একটা ছেলে এমন এমন, ওরে যে দেখি না, ওরে যে দেখি না, এমন এমন বইলেও মানুষ চেনানো যায়। আগে আমি অতটা বুঝতাম না, সেদিন বুঝছি। সেটা হলো যে আমারে লালমনির হাটের পাটগ্রাম থেকে দাওয়াত দিতে আসছিল একদল আলেম। তারা দাওয়াত দিয়ে গেছে, এই 14 তারিখে সেখানে প্রোগ্রাম ছিল, গত 14 তারিখে। তো ওখানে গেলাম। ওখানে যাওয়ার পরে অনেক মানুষ এসে মুসাফা করে, কিন্তু বড় সম্মেলন, সেই সম্মেলনে মনে করেন আপনাদের এখানে যে লোক না, এর কমপক্ষে 15 গুণ লোক হবে, এই পরিমাণ বড় সম্মেলন, অনেক বড় সম্মেলন। তো ওখানে অনেক আলেম ওলামা আসছে, কিন্তু তারা দেখতেছেন। আমি বললাম যে আমার দাওয়াত দিতে গেছিল যে একজন এমন এমন লোক যে পাঞ্জাবের বোতাম নাই, হুট লাগায়, এই লোকটা কোথায়? এক ছাত্র কয় যে হুজুর উনি আমার উস্তাদ। ওটাকে নিয়ে আসো। তা আমি তার নাম জানি না, কিন্তু তারা বের করে ফেলেছি। তো নবীজি বললেন এমন এমন একটা ছেলে, ওই ছেলেটা যে দেখি না, গেল কোথায়? তো কয় যে একটু খোঁজ নাও তো। এক সাহাবী কয় কি ইয়া রাসূলুল্লাহ, ও তো ইহুদি। আরে হোক ইহুদি, আগে খোঁজ নাও ওর কি অবস্থা। তো গিয়ে দেখে ছেলেটার জ্বর। এখন কিন্তু মজার হাদিস শোনাবো, মনোযোগ দিয়ে। গিয়ে দেখে জ্বর, এসে বলছি ইয়া রাসূলুল্লাহ ওর তো জ্বর হয়েছে। আর মদিনার জ্বর এই যে কি কঠিন। এক বুড়ার হয়েছে জ্বর, বুড়ারা শুনেন, এই বুড়ো তো এখন গেছে ঘুমাইয়া। তো জ্বর, তো এই জ্বর এই যে কি কঠিন, এক বুড়ার হয়েছে জ্বর। নবীজি তারে দেখতে গিয়া মাথায় হাত দিছেন। সুন্নত কি? মাথায় হাত দিয়ে বলা লা বাসা তাহুর ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই, আল্লাহ পাক এই রোগ দিয়ে তোমার গুনাহ থেকে পবিত্র বানাইতেছেন। এই কথা বলা কি সুন্নত। তো নবীজি ওই মাথায় হাত দিয়ে দেখবেন, তো ওই বুড়ারে মাথায় হাত দিছেন, হাত দিয়ে বলছেন লা বাসা তাহুর, বুড়া তো বেহুশ। কুলতা তাহুর, তুমি তহুর তহুর কও। নবীজি বলতেছে তুমি তহুর তহুর বলো। কাল্লা, কখনো না। মালহিয়া হুম্মা তাফুর আলা শাইখিন কাবীরিন তুসিরুহুল কুবুর, এত টকবকে জ্বর যা এক বুড়ারে কবর দেখাইতেছে, কবর। এই হলো বুড়ার কথা। নবীজি বললেন না আমি জানি। আচ্ছা বুড়া তুমি কবরই দেখো। জ্বর হইলে বেহুশের মতো হয়ে যেত। বেলালের জ্বর হয়েছে, বেলালে হাফসি। তো বেলালে হাফসি এখন কয় আল্লাহ আলাই, বুখারী শরীফের হাদিসে এই শের, ওইটা শুনাইতেছে। আল্লাহ লাইতা শেরি হাল আবিতান্না লাইলাতান বিওয়াদিন ওয়া হাওলি ইযখিরুন ওয়া জালিলু ওয়া হাল আরিদান ইয়াওমান মিয়াহা মাজিন্নাতিন ওয়া হাল ইয়াবদুয়ান লি শামাতু ওয়া তাফিলু। বেলালের এই দুই লাইনের তরজমা হলো আল্লাহ এই মদিনা আর ভাল লাগে না, মক্কায় কবে যাব। তার মানে জ্বরের কারণে মদিনায় ছাড়তে মন চাইতেছে বেলালের। আম্মা জান আয়েশা সিদ্দিকা রেকর্ড কইরা নবীজির কাছে শুনাইছেন। বেলাল কিন্তু এই কয়, নবীজি দোয়া করলেন আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনা কাহুব্বিনা মক্কাতা ওয়া আশাদ্দা হুব্বা ওয়ানকুল হুম্মাহা ইলাল জুহফা। আল্লাহ তুমি মদিনাকে আমাদের কাছে মাহবুব বানাইয়া দাও, মক্কার মতো বা মক্কার থেকেও বেশি। আর মদিনার জ্বর রে তুমি জুহফায় পাঠাইয়া দাও। এই তখন জ্বর কিছু কমছে, এর আগ পর্যন্ত জ্বরের যে, তারপরেও এখন যদি কারো জ্বর হয় কোন হাদিস সাহেবের, মদিনায় গিয়ে দেখবেন কি মজা, খুব প্রচন্ড। তো ওই জ্বরে আক্রান্ত ছেলেটা নবীজি শুনলেন, ইহুদি ছেলে জ্বরে আক্রান্ত, বললেন চলো তোরে দেখে আসি। নবীজি গেলে কি একা যাইতেন না সাহাবীরা যাইতো সাথে? সাহাবীরা সাথে গেছে। নবীজি গিয়া তারে দেখছে, মাথায় হাত দিছে, প্রচন্ড জ্বর, চেহারার দিকে তাকাইয়া বুঝলেন বাঁচবে না। ওই যে নবীজির বয়ান শুনছে, নবীজির চোখের দিকে চোখ রাখছে, দৃষ্টি আকর্ষণ করছে, রব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা হয় তুই আমার মাহবুবের মজলিসে আদবের সঙ্গে বয়ান শুনছিস, তুই তো যাবার পারবি না, আমি তারে তোর কাছে নিয়ে আসতেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। তারে তোর কাছে নিয়ে আসতেছি।
নবীজি গেছেন, কাছে গিয়ে দাঁড়াইছেন, দেখে টেকে বললেন ছেলেটা তো বাঁচবে না। তো বাপও পাশে দাঁড়ানো, বললেন বাবু কলেমাটা পড়ে ফেলাও, কালেমাটা পড়ে। তো ওই ছেলে ওর আব্বার দিকে তাকাইছে, তাকাইয়া চোখ দিয়ে জিজ্ঞেস করে কিরে আব্বা পড়বো নি? ইহুদি পিতা তার সন্তানদের বলতে পারে কলেমা পড়তে? বলে আরে কেমনে না বইলে পারে, কেমনে না বইলে পারে, মালিকের ফয়সালা হয়ে গেছে। ইহুদি পিতার মুখ দিয়ে বের হইতেছে আতি আবাল কাসেম, আমার কথা শুনিস না, তুই মুহাম্মাদের কথা শোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ছেলে নবীজির চোখে চোখ রাখে। আচ্ছা এখান দিয়ে এরা হাইটে হাইটে কই যায়? এই ছেলেগুলো এখান দিয়ে কেন হাঁটে? হ্যাঁ, এটা কোনো হাঁটার জায়গা হইল? এখান দিয়ে যেন কেউ না ঢুকে। বেয়াদব গুলো কোথাকার, একটা সীমা থাকা যায়। তো বলতেছিলাম যে এবার নবীজির চোখে চোখ রাখছে, চার চোখের মিলন হয়। আহ হা, এটা যে কি মজার যে নবীজির চোখে চোখ রেখা কলেমা পড়তে পড়তে মরা। এর থেকে আর সৌভাগ্য কি হইতে পারে? এক সাহাবী যুদ্ধের ময়দানে আহত হয়ে পড়ে রয়েছে, ওনার নাম সাদে কুরাজি। এই সাদে কুরাজি রাদিয়াল্লাহু তাআলা আনহু আহত হয়ে পড়া। নবীজি তার কাছে গেছেন, গিয়ে বললেন তোমার যদি কিছু বলার থাকে আমারে বলো, আমি তোমার বাসায় তোমার সংবাদ পৌঁছে দিব। উনি বললেন ইশারায় আমার কাছে আসে। নবীজি কাছে গেছে, আরো কাছে আসে। নবীজি আরো কাছে গেছে, মুখ ঘষা ঘষা নবীজির কদম মুবারকের কাছে দুই ঠোঁট নিছে, দুই ঠোঁট নিয়া চুমু খাইছে। চুমু খাইয়া নবীজির চেহারার দিকে তাকাইয়া বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ ওয়া যালিকা আখিরু মা তামান্নাইতু বিহি ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর রাসূল, আমার আর কোনো চাহিদা নাই, আমার শেষ ইচ্ছা ছিল আপনার কদমে চুমু খায়া আপনার চোখে চোখ রাইখা মালিকের কাছে আমি আমাকে সমর্পণ করব। আমার কাম হয়ে গেছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। এবার বলেন তো, শহীদ হয়ে ময়দানে, জিহাদের ময়দানে ওই শহীদের তামান্না, ওই শহীদের তামান্না নবীজির চোখে চোখ রাইখা, নবীজির চোখে চোখ রাইখা কালিমা পড়া, এই তামান্না যদি শহীদের হয়, ওই ছেলের কত বড় সৌভাগ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দরবারে নবীজিরে পাঠাইয়া দিয়েছেন। নবীজি বললেন কলেমাটা পড়ে ফেলা। ইহুদি পিতারে জিজ্ঞেস করে কিরে আব্বু পড়বনি? এবার বাপে বলে কি, আরে আমার কথা শুনিস না, আমি জাহান্নামে যাই গেলাম, তুই জান্নাতে চলে যা। ওই ছেলে নবীজির চোখে চোখ রাখে, চার চোখের মিলন হয়, পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। কালেমা পড়াও শেষ, জীবনও তার বের হয়ে যায়। সুবহানাল্লাহ, জীবন বের হয়ে যায়, মাথা হেলে পড়ে যায়। নবীজির চোখ দিয়ে পানি পড়ে, নবীজির চোখ দিয়ে পানি পড়ে। এই আল্লাহর জন্য যদি কেউ কিছু করে, নবীজির জন্য যদি কেউ কিছু করে, আমার আল্লাহ বড় শুকরগুজার। ইন্না রাব্বাকুম লাগাফুরুন শাকুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় শুকরগুজার। আল্লাহ পাক শুকরিয়া আদায় করেন। এ নবীজির মজলিসে গেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন শুকর আদায় করতেছেন, তোর জন্য আর কান্নার কারে দরকার, আমার দোস্তের চোখ দিয়ে তোর জন্য আমি পানি ফেলাইতেছি। নবীজির চোখ দিয়ে পানি পড়ে। নবীজি বললেন এই সাহাবীরা শোনো, ও কিন্তু এখন আমার সন্তান, ওই বুড়ার সন্তান না, ও এখন আমার সন্তান, তোমাদের ভাই। তোমরা ওরে গোসল দাও, আমি জানাজা পড়বো, আর কি চাই? তোমরা ওরে গোসল দাও, আমি জানাজা পড়বো। নবীজি জানাজা পড়লেন। কোথায় গেছে? কথা কয় না। ও কোথায় গেল এখন? আর কোনো কিছু সন্দেহ আছে? কোথায় চলে গেছে? কাজটা কি করছে? শুধু এতটুকু নবীজির নজর কাটছে, ওই মজলিসে গিয়ে আদব রক্ষা করছে। আদব যদি রক্ষা করে, ফিরাউনের জাদুকররা আর কিচ্ছু করে নাই, খালি একটু আদব দেখাইছে, একটু আদব। এই জন্য আমি বলি সবকিছু বরদাস্ত, দিনই মজলিসে বেআদবি বরদাস্ত। দিনই মজলিসে খুব আদব দরকার। আহা, জাদুকররা কিচ্ছু করে নাই, খালি একটা কাজ করছে। কি করছে? মুসা আলাইহিস সালামের দেখে বলে কি, আরে চেহারা তো খুব নুরানি, মনে মনে কয় চেহারা তো নুরানি, আর তো কোনোদিন দেখিনি, এত সুন্দর চেহারা, এমন নুরানি চেহারা, ওনারে একটু সম্মান করি।
মনে মনে কয়, সম্মান করে। কি সম্মান? কয় ইয়া মুসা ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা আউওয়ালা মান আলকা। জাদুর বাক্স কি আগে আপনি খুলবেন না আগে আমরা খুলবো? ফয়সালা আপনি দিয়ে দেন, আপনি মুরব্বী মানুষ। সুবহানাল্লাহ কয় না রে? আরো জোরে কর না সুবহানাল্লাহ। এই এতটুকু আদব করছে আল্লাহ। আচ্ছা তোরা আমার রসুলের ইজ্জত করলি, দেখ আমি কি করি। এই যে আদবটুকু করছে, এই আদবের বরকতে আল্লাহ তাআলা কি করে খালি তাই দেখে। ময়দানে গেছে, মুসা আলাইহিস সালাম বললেন বাল আলকু, উস্তাদের মার শেষ রাত, আমি তো আমারটা পরেই দেখাবো, তোরা দেখা কি দেখাবি। ওরা হলো সেরা ৮০,০০০ জাদুঘর। কত জাদুঘর? এবং জাদুঘরদের উস্তাদ বাছাইকৃত জাদুঘর। ওরা ওদের সব জাদুর বাক্স খুলছে, সাপ হইয়া হা হা করতে করতে মুসা আলাইহিস সালামের দিকে যায়। মুসা আলাইহিস সালাম পিছনের দিকে দিছে দৌড়, ওয়াল্লাহ মুদবিরা। মুসা আলাইহিস সালাম ওইদিকে চলে যেতেছে। আল্লাহ কয় কি করিস মুসা? আল্লাহ দেখো না কেমনে আসতেছে খাই খাই করতে করতে। তাহলে বোঝা গেল ভয় পাওয়া মুসা আলাইহিস সালামের সুন্নাত। হুজুরদেরও মাঝে মাঝে একটু ভয় লাগে, দিনদারদের মাঝে মাঝে একটু কি লাগে? ভয় লাগে। ভয় পাওয়াটা কি? কিন্তু ভয় পাওয়ার পরে আল্লাহ কি কয়? কি রে কি ব্যাপার? আল্লাহ ভয় লাগে। এখন আল্লাহকে কই ইয়া মুসা আকবিল ওয়ালা তাখাফ, মুসা ঘুরে দাঁড়াও, সামনে বাড়ো, ভয় পাইও না। দেখেন কাইন্নাকা মিনাল আমিনিন, আমি আল্লাহ তোমার পাশে আছি, আমি হেফাজত করব। সেই আল্লাহ আজকে আছে না নাই? আছে। কিন্তু আল্লাহ তো আছেন, তার কুদরত আছে, ক্ষমতাও আছে, সব আছে, কিন্তু আমার আল্লাহর উপরে ওই আস্থা নাই। ওই আস্থা যদি আইসে যায়, আজও আল্লাহ অমন করবে যেমন আল্লাহ করছেন মুসা আলাইহিস সালামের সাথে। ওই যে ফিলিস্তিনের ওরা, এই আপনারা বলেন তো এখানে যারা বসা, এই ওর আমার সাথে খুব খাতির, কথা কিচ্ছু নাই, কিন্তু এমনি বলতেছে ও আমার মুরিদ, কথার কথা না। আর কারোর সাথে ওর সম্পর্ক নাই। অন্য কারো কাছে গেলে কবে মুরিদ অমকের, আইসো আমার কাছে কি জন্য আইসো? যাও তোমার পীরের কাছে যাও। তা আমরা বান্দা কার? যেরকম না কার বান্দা? সিজদা দেই কারে? আমাদের পরিচিতি কি? যে আল্লাহর বান্দা। হ্যাঁ, আল্লাহর বান্দা, নবীজির উম্মতি। আমরা যখন কারো কাছে যাই সবাই কয় কি, এখানে কি জন্য আইসিস? যারে পূজা করিস তার কাছে যা। ঠিকই মুসলমান, তোমার যাবার জায়গা আল্লাহ। আল্লাহও কয় ঘোর, কত জায়গা ঘুরবি, ঘোর, ঘুরে দেখ কি মজা। যেখানে যাবি ওখানে লাথি খাবি, যেখানে যাবি ওখানে লাথি খাবি। আমেরিকা লাথি দিবে, রাশিয়া লাথি দিবে, চীন লাথি দিবে, ইন্ডিয়া লাথি দিবে, সমস্ত শক্তি তোদেরকে লাইতাবে। কিন্তু তোরা তো আমার কাছে আয়, আমি লাথি দিব না, আমি আল্লাহ তোদেরকে কোলে করে হেফাজত করবো। হ্যাঁ, যাওয়ার জায়গা কোথায়? আজকে গাজার, ফিলিস্তিনের গাজার মুসলমানরা, আল্লাহর কসম, আজকে যদি তারা সিজদায় পড়ে, মুসলিম বাদশারা যদি আমেরিকার সাথে ফোনে যোগাযোগ বন্ধ কইরা তাদের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে মালিকের কদমে সিজদায় পড়ে যায়, আজ যদি খানায় কাবার সামনে গিয়া ওই সৌদি আরবের বাদশারা আর কুয়েত, কাতার, আরব আমিরাতের তারা, জর্ডানের তারা, ওমানের তারা সব গিয়ে যদি মালিকের ঘরের দরওয়াজায় দাঁড়াইয়ে বলে আল্লাহ তুমি সাহায্য করো, আল্লাহর কসম সমস্ত শক্তি পরাস্ত হবে, আরব শক্তি জিতে যাবে। জোরে কন্যা আল্লাহু আকবার। বিশ্বাস হয় না আপনাদের আমার এই কথা? বিশ্বাস হয়? বিশ্বাস না হইলে ওই ঘটনা মনে করে। আব্রাহা আসছিল হাতির বাহিনী নিয়ে, 200 উট নিয়ে গেল। আর মাত্র 5 মিনিট, আর লম্বা করবো না। তো 200 উট নিয়ে 200 উট লুট করে নিয়ে গেছে। 200 উট লুট করে নিয়ে গেছে। এখন আইসা খাজা আব্দুল মুত্তালিব খবর পাইছেন উট নিয়ে গেছে। উনি গেছেন, গিয়ে বলছেন আব্রাহা উট গুলো দিয়ে দাও, আমার লোকগুলো গরিব মানুষের উট নিয়ে তুমি কি করবা? আমি আইসি খানায় কাবা ধ্বংস করতে, এ ব্যাপারে কিছু বলবেন না? কানা রব্বুল ইবিল, আমি উটের রব। অলিল বাইতি রব্বুন, বাইতুল্লাহর একজন রব আছে, ইয়ামনাউহা, তিনি এর হেফাজত করবেন। বইলা উট নিয়া সবাইরে নিয়া খানায় কাবার দরওয়াজার সামনে দাঁড়াইয়া কবিতা পড়ে দোয়া করছে। দোয়া করে বলছে আয়, কি হয় আল্লাহ করবে, আমরা বসে বসে দেখব। জাবালে আবি কুবাইসের উপর বসে রয়েছে, আর সব চেয়ে চেয়ে দেখতেছে। হস্তি বাহিনী আসে, আর আল্লাহ পাক পাঠাইছেন বড় বাহিনী না,
বড় কোনো সৈনিক না, ছোট্ট ছোট্ট ঝাঁকে ঝাঁকে পাখি। ওই পাখির কোনো নাম নাই, আবাবিল কোনো নাম না। আবাবিল শব্দের অর্থ ঝাঁকে ঝাঁকে, ছোট্ট পাখি। তার এই ইসের মধ্যে, পায়ের নখের মধ্যে ছোট ছোট চনা বুট, খালি ছাড়ছে। কি করছে? ছাড়ছে। মাথায় পড়ছে, পাছা দিয়ে বের হইছে। মাথায় পড়ছে, পাছা দিয়ে বের হইছে, মলদার দিয়ে বের হইছে, হাতির পিঠে ঢুকছে, দুইটা নাভি দিয়ে বের হইছে, আর সব ওখানে একসাথে মরছে। সেই আল্লাহ আজকে আসেন না নাই? কিন্তু আমি তো আল্লাহর কাছে যাই না। আমি কি করি না? আল্লাহর কাছে যাই না। মুসা আলাইহিস সালাম, আল্লাহ তো আল্লাহ কয় কি, এই মুসা আমি আসি না তোর সাথে, ভয়ের কি আছে, আমি আসি। মুসা আলাইহিস সালাম ঘুরে দাঁড়াইছে, তোমার হাতে ওটা কি রে মুসা? আচ্ছা মুসা জানে না মুসার হাতে কি, আল্লাহ জানে না? কথা কয় না। মুসা আলাইহিস সালামের হাতে কি আল্লাহ জানে কি জানে না? তারপরে আল্লাহ মজা নিয়ে কয়, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা তোমার হাতে ওটা কি? আমরা তো কইতাম যে কি, তুমি দিছো লাঠি, তুমি বুঝি জানো না। এই জন্যই তো আল্লাহ আমাদের কাছে এমন কথা কয় না। মুসা আলাইহিস সালাম বুঝছেন মালিক আমার সাথে একটু গল্প করতে চায়, তাই আমারও তো গল্প করতে মনে চায়। মুসা আলাইহিস সালাম বললেন, আমারও তো কতদিন থেকে গল্প সল্প করতে মনে চায়, তুমি কতদিন যাবত ডাক দাও না, তাও জিজ্ঞেস করছো মাত্র একটা। এখন কয় কি, আল্লাহ হিয়া আসা, এটা আমার লাঠি, আর তাওয়াক্কাউ আলাইহা, এর উপরে ভর দিয়ে দিয়ে চলি, ওয়া আহুসু বিহা আলা গানামি, এটা দিয়ে পাতা পেড়ে পেড়ে বকরিরে খাওয়াই। আল্লাহ জিজ্ঞেস করছিল নি তুমি লাঠি দিয়ে কি করো? আল্লাহ জিজ্ঞেস করছিল? আল্লাহ খালি কইছে এটা কি? কাছে আয়, হ্যাঁ ওই যে তোমাদের বলছি, কাছে এসো, ওখানে বইসা ঠ্যাং চুলকাও, এদিকে এসো, কাছে এসো। লাঠি কের উপরে ভর দেই। হ্যাঁ এখন মনে মনে করে আল্লাহ জিজ্ঞেস করছিল একটা, বলে ফেলালাম তিনটা। আবার আল্লাহ যদি মাইন্ড করে, থাক আর বলবো না। আবার মনে মনে করে যে কথা যদি বলি ইতি, তো কথা শেষ হয়ে যায়। আল্লাহ যদি আর ডাক না দেয়, এখন কইতে আল্লাহ এই পর্যন্ত বলছি, এখন আর বলতে পারতেছি না, ভয় লাগতেছে, কথা কিন্তু আরো অনেক বাকি আছে, আবার ডাক দিলে বলবো। দেখেন কি সুন্দর করে, এ দিয়ে আরো মেলা কাম করি, আবার যখন ডাক দিবা তখন বলবো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ কাজে তো ওইটা একটু সাইডে দাও, ওইটা একটু সাইডে দাও, এটা ছাড়ছে। তো বলেন তো এই যে টিস্যুর বক্স, এইটা আমি সাইডে দিলাম, এটা কোনো কাম? হাতে রাখলে কষ্ট হয়, সাইডে দিলে কি আরাম হয়? দিছে সাইডে, সাইডে দিছে, আর এক অজগর সাপ, আজদাহা, হ্যাঁ আজদাহা হইয়া এক টান মারছে। ৮০,০০০ জাদুঘরের সব জাদু এক লুকমা হয়েছে। কয় লুকমা? জোরে কয় না আল্লাহু আকবার। এক লুকমা হয়েছে। এক লুকমা যখন হয়েছে, এখন জাদুঘররা তো সব জাদুর মাস্টার ডক্টর, ওরা কয় সারা জীবনের সব অভিজ্ঞতা উজাড় কইরা সব দিলাম, আর এই এক লাঠিতে সব গিললো। এর রবই আসল রব, আমাদের রব এটা, আমাদের রব যেটা, এটা ফটোস্ট্যাট, এটা ডুপ্লিকেট। মনে মনে কয় আমাদেরটা কি ডুপ্লিকেট, এটা ফটোস্ট্যাট। ওর পেটের মধ্যে পায়খানা, এ অপদার্থ একদিন ধোকা দিছে। মুসার রবি আসল রব। যখন বুঝে এসে গেছে, এবার কয় কি আমান্না বিরব্বিল আলামিন। আল্লাহু আকবার কইেন না, আমান্না বিরব্বিল আলামিন। গাধা তো যত বড় বড় দেখা যায় না, মনে হয় যেন কত বড় ক্ষমতার মালিক, আসলে মাথায় গোবর। ফিরাউন এরকম ওখানে বসে বসে মনে মনে কয় কি রব্বুল আলামিন বুঝি আমারই কইতেছে। জাদুকররা কয় আরে কুত্তা তোরে না, রব্বি মুসা ওয়া হারুন। মুসা আর হারুনের রব যে, ওই রবরে বুঝাইছি, তোরে বুঝাইনি। এই কথা বইলেই সিজদায় পড়ছে। আল্লাহ কয় সিজদায় পড়ে নাই রে, তো কি হইছে? কাফাউল কিয়াস সাহারাতু সুজদা, সিজদায় আমি আল্লাহ ওদের ঘাট ধইরা আমার কদমে ফেলাইয়া দিছি, কেবলমাত্র এ কারণে যে আমার নবীর আদব করেছে, আমার নবীকে একটু অনার করেছে, সম্মান করেছে। এই আদবের কারণে, সম্মানের কারণে আমি আল্লাহ নিজে আমার কুদরতি হাত দিয়া ওদেরকে আমার কদমে ফেলাইয়া ওদের সকলকে আমি জান্নাতের উপযুক্ত বানাইয়া দিছি। ফেরাউন কয় কি আমানতুম বিহি ক্বাবলা আন আযানা লাকুম,
আমার অনুমতির আগেই ঈমান আনলি, দেখ কি করব। বলে কি করবি? লাউকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ ওয়া লাউসাল্লিবান্নাকুম আজমাইন। এক একজনের ধরবো, ডান হাত বাম পা, বাম পা ডান হাত, ডান হাত বাম পা, আর হলো কি বাম হাত ডান পা, এরকম করে কাটবো, কাইটা এরপরে খেজুর গাছের উপরে শুলে চড়াবো। ওরা কয় কি, ফাকদিমা আনতাকাত লা দাইর ইন্না ইলা রাব্বিনা মুনকালিবুন। তুই মারিস না কেন, তাড়াতাড়ি মার, তোর মারতে দেরি, আমাদের জান্নাতে পৌঁছতে দেরি হবে না। মাওলা পাকের কোল আমরা দেখতে পাইতেছি। ফাকদিমা আনতাকাত, তোর যা করার কইরানে, ভালো করে শুনে রাখো। ফিরাউনকে যেমন জাদুঘররা বলছিল ফাকদিমা আনতাকাত ইন্নামা তাকদি হাদিহিল হায়াতাদ দুনিয়া, তুই যা করার কর, তোর কর্তৃত্ব এই দুনিয়ায়। দিন একটা আছে, ওই দিনে মালিকের দরবারে হাজির হইতে হবে। ইন্নামা তাকদি হাদিহিল হায়াতাদ দুনিয়া ইন্না আমান্না বিরাব্বিনা লিয়াগফির লানা খাতায়ানা। আমরা আমাদের রব্বের উপরে ঈমান আনছি এই জন্য যে মালিক আমাদেরকে মাফ করে, আমাদেরকে কোলে কইরা জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতে পৌঁছে দিবে। এই যে জাদুকররা এই জান্নাতে গেল শুধু আদবের বরকতে। কিসের বরকতে? কারা কারা রাজি আছে ইনশাআল্লাহ যে কোনো দিনই মজলিসে আদবের সাথে বয়ান শুনবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক সকলকে তৌফিক দান করেন। আমি আপনাদের সামনে একটা আয়াত তিলাওয়াত করছিলাম, খালি তরজমা করবো। হ্যাঁ, কষ্ট হয়ে যেতেছে বলুন না? তরজমা করব। আল্লাহ পাক বলেন, এই আমারে চিনিস আমি কে? বলে মালিক তুমি কে? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার। আগামীকাল বইয়ে আল্লাহ সাত আসমান সাত জমিনের নূর। আল্লাহ নূর। আল্লাহ কয় কি, কদ জাআকুম মিনাল্লাহি নূর। এই যে কোরআন শরীফ, ও এটা তো হলো এমনি একটা বই না, কোরআন শরীফ না, এই যে কোরআন শরীফ, যে কোরআন শরীফ এটা কি, কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমি নূর, আমার পক্ষ থেকে নূর পাঠাইলাম। আল্লাহ, কোরআন নূর, আল্লাহ নূর। জিব্রাইল কি কথা কইলা? জিব্রাইল কি নূর। নবীজি কি? নবীজি নূরানি। মনে রাখবেন, নবীজি কি নূরানি। আল্লাহ আল্লাহ। নূরুন কুরআন মিন নূরিন আল্লাহ মা নূরিন জিব্রাইল ইলা নূরানিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? লিয়াজআলা মান ইয়াকবালুহু নূরানিয়া, যে এইটা কবুল করবে আল্লাহ তাকেও নূরানি বানাই দিবে। এই মাদ্রাসা এই কামের জন্য যারা আসে সিনার মধ্যে এই কোরআন নেয়, আল্লাহ তাদেরকে নূরানি বানাই দেয়, এবং যে নূরানি হয় তার তাআল্লুক আল্লাহ পাকের সঙ্গে হয়ে যায়। এই দ্বীনি জলসা এই কামের জন্য মাদ্রাসাকে বছরে এক দুইবার বাইরে আইনে সেট করা হয়, যে এখন মাদ্রাসা এখানে মাঝে মাঝে সৌদি আরবের রাজধানী কোথায় হয়ে যায়? তায়েফ হয়ে যায় শীতকালে। এমনি সময় থাকে কোথায়? রিয়াদে। সারা বছর রিয়াদ, শীতকালে কোথায়? তায়েফ। মাদ্রাসা সারা বছর ঘরে থাকে, আর মাহফিলের সময় মাদ্রাসাটা মাঠে নেমে যায়, পুরা নেমে মাঠে নামে। এখানে যারা ওই রকম নেক নিয়ত নিয়ে বসে, আল্লাহ পাক তাদের সিনার মধ্যে ওই নূর পৌঁছে দেয়। এখন বলেন তো একটা কথা, নামাজের 4 রাকাত ফরজ, 1 রাকাত 2 রাকাত পায় নাই, 3 রাকাত পাইছে, জামাত পাইছে কি পায় নাই? তৃতীয় রাকাতও পায় নাই, চতুর্থ রাকাতে পাইছে, জামাত পাইলো কি পাইলো না? চতুর্থ রাকাতও পায় নাই, খালি আত্তাহিয়াতু ধরছে, ও জামাত পাইছে কি পায় নাই? হ্যাঁ, মনে রাখবেন। আপনারা মাদ্রাসার শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে পারেন আর না পারেন, এই যেদিন মাদ্রাসার এইরকম মাহফিল যখন ময়দানে নামে আসবে, এই ময়দানে এসে যারা শরীক হবেন তারাও এই নূরানি কাফেলার সদস্য হয়ে যাবেন। আমরা ইনশাআল্লাহ যে কোনো দিনই জলসায় এরকম ভাবে নেক নিয়ত নিয়ে ইখলাসের সাথে সিনার মধ্যে নূর পাওয়ার মানসিকতা নিয়ে বসতে রাজি আছি তো ইনশাআল্লাহ। শুক্রবারে জামে মসজিদে খতিবের বয়ান শুনবো, তখনও এরকম নেক নিয়ত নিয়ে সিনাকে নূরানি বানানোর উদ্দেশ্যে বসতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করেন। জানি না কি বলতে চাইছিলাম, কি বললাম। আমি যখন এখানে বসি তখন আমি আমার নিয়ন্ত্রণে থাকি না, তখন যে কথা যখন মাথায় আল্লাহ ঢাইলা দেয় ওই কথাই বলি।
আর ওই কথা একটার পর একটা যা আসছে বলছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ভুল ত্রুটি যা হয়েছে আমার থেকে, শয়তানের থেকে, সহি শুদ্ধ যতটুকু হয়েছে আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ তাআলা ভুল ত্রুটি মাফ করেন, সহি শুদ্ধটুকু কবুল করেন। আমাদের সকলকে আল্লাহ পাক সুস্থতার সাথে নেক হায়াত দান করেন। আর যখন যাবার সময় হবে আল্লাহ পাক যেন আমাদেরকে ঈমান আর মাগফিরাতের সাথে মৌত নসিব করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আজকে আমাদের সকল হযরত ইনশাআল্লাহ আমাদেরকে যথেষ্টভাবে অনেক সময় দিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা আমাদেরকে শোনাচ্ছেন। আমরা সকলেই আমাদের হযরতের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন হায়াত তাইয়্যিবা দান করে এবং সুস্থতা দান করে। ইনশাআল্লাহ সকলে দোয়া করব। আর আপনারা কেউ যাবেন না ইনশাআল্লাহ, এখনই আমাদের মাঝে আজকের আপনারা যারা আলোচনা শোনার জন্য অনেকেই আমাদের কাছে ফোন করতেছে। এখন ইনশাআল্লাহ আলোচনা শুরু করলে আপনারা বুঝতে পারবেন যে মুফতি রাজাউল করিম আবরার সাহেব হুজুর আয়েশা